বেঙ্গল এডুকেশন সেন্টারের সকলকে স্বাগত জানাই। এর আগে আমি সময় দূরত্বর 1 থেকে 30 পর্যন্ত করিয়েছিলাম। আজকে 31 থেকে যতদূর পর্যন্ত যাওয়া যায় আমরা আজকে করব। তো অবশ্যই সময় দূরত্ব অঙ্ক থেকে তোমরা অবশ্যই জানো যে এখান থেকে দুটো কোশ্চেন হচ্ছে অবশ্যই আসে, আর বেসিক কোশ্চেনে আসে। তো ধ্যান রাখা দরকার, কিন্তু অঙ্ক সবগুলো করা দরকার। সব সময় যে থিওরি আছে থিওরিগুলো হচ্ছে দেখা দরকার, অঙ্ক বোঝা দরকার, মুখস্থ নেই। অনেকে করতে করতে মুখস্থ করে। আমি বলবো অঙ্ক যে আছে অঙ্ক বোঝা দরকার। তো সময় নষ্ট না করে আমরা করব 31 নম্বর অঙ্ক। আমাদের প্যারালাল ভাবে বাকি ক্লাসগুলো চলছে, বাকি ক্লাসগুলো অবশ্যই এতে দেখে নেবেন। আমরা খুব শীঘ্রই যে সিলেবাস আছে সিলেবাসটাকে কমপ্লিট করব। তো আজকে আমি 31 নম্বর কোশ্চেনে যাই, দেখি 31 নম্বর কোশ্চেনে কি বলা আছে। এক ব্যক্তি কোন স্থানে ট্রেনে 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা 48 মিনিট সময় লাগলে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত? আমি বললাম যে স্থান দুটি এখান থেকে এইখানে, বললাম স্থান দুটির মধ্যে দূরত্ব জানা নেই, আমি দূরত্ব ধরে নিলাম এক্স। বলছে কি দুটি স্থানের মধ্যে দূরত্ব কত কিলোমিটার জানা নাই। বলছে এক ব্যক্তি কোন স্থানে 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে আবার হচ্ছে হেঁটে ফিরে আসছে। সমগ্র যাত্রাপথে 5 ঘন্টা, বলবো যাওয়ার সময় একটা সময় লাগবে, বলবো আসার সময় একটা সময় লাগবে। বলবো দুইটা সময়ের, যাওয়ার সময় এবং আসার সময়ের এই দুইটা মিলে কত লাগবে? বলবো 5 ঘন্টা 48 মিনিট। আমি দুইটাকে কি বলবো? বলবো যে ঘন্টাটাকে 5 ঘন্টা 48 মিনিটকে আমি বলবো ঘন্টায় পরিণত করবো। 48 মিনিটকে 48 লিখবো, যখন ঘন্টায় বানাবো নিচে 60 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে কত আসবে? বললাম যে 5 বারং 60, 4 বারং 12 দিয়ে কাটাকাটি করলে 5 বারং 60 আর 4 বারং 48। তার মানে এই 5 দিয়ে গুণ করলে কত হবে? বলে 5 5 25 আর 4 কত হয়? হলো 29 বাই 5। তাহলে এই 5 ঘন্টা 48 মিনিটকে আমরা কি লিখতে পারি? 5 ঘন্টা 48 মিনিটকে লিখতে পারি যে 29 বাই কত? 5। বলা হয় সময় মানে কি? সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। সময় মানে কি? সময় মানে একই সূত্র, দূরত্ব বাই গতিবেগ। বললাম দূরত্ব কত দেওয়া আছে? বলছে দূরত্ব তো x কিলোমিটার, গতিবেগ যাওয়ার সময় 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। কত কিলোমিটার? 25 কিলোমিটার পার ঘন্টা, প্লাস কি বলছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। বলবো তখনও দূরত্বটা যায় তোমার x কিলোমিটার দৈর্ঘ্য, আসো তোমার x কিলোমিটার দৈর্ঘ্য। তাহলে বলবো গতিবেগ কত? আসার সময় 4 কিলোমিটার পার ঘন্টা বেগে আসে। তাহলে বললাম এইদিকে কত আছে? বলছে 29 বাই 5। দেখো এই দুটো লসাগু যদি করি তাহলে বলবো 100 আসবে। বলবো 25 দিয়ে 100কে ভাগ দিলে 4 আসবে। 25 দিয়ে 100কে ভাগ দিলে কত আসবে? 4 25 100। এই 4 দিয়ে উপরে x কে গুণ করতে লাগে, বললাম 4x প্লাস এই 4 দিয়ে আবার 100কে ভাগ দেবো। এই যে এটা দিয়ে একবার ভাগ, আবার 4 দিয়ে 100কে ভাগ দিলে কত? 4 25 100। বললাম কত? 25 হলো। এই 25 দিয়ে উপরে x কে গুণ করলে বললাম 25x সমান 29 বাই 5। তাহলে বললাম যে দেখো 25 আর 4 কত হয়? বলবো 29 x বাই কত? 100 সমান 29 বাই 5। এই 29 29 কাটা সমান যদি থাকে বলে উপরে কাটা যায় আর নিচে কাটা যায়। দেখো 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 5 পুরিং 100। বললাম x সমান কত আসবে? 20 তোমার আসবে। x সমান 20 কোনটা আছে? বলবো তোমার সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসি তাহলে পরেরটাতে। পরেরটা কি বলা আছে দেখো একবার। 32 নম্বর বলা আছে এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এসো। বলবো দেখো দূরত্বটা একই আছে কিনা। বললাম এটা কত যাওয়ার সময় দূরত্ব আমি ধরে নিলাম, বাড়ি থেকে স্কুলের দূরত্ব আমি জানি না, আমি ধরলাম এক্স। তাহলে বললাম একবার এক্স প্লাস এক্স বাই গতিবেগ কত? গতিবেগ 3 প্লাস পরে কত আছে? দূরত্ব বলছে কি
গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো, তাহলে ওই দূরত্ব কত, ওই এক্স কত 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসলো। আর দুইটা মিলে সমগ্র যাত্রাপথে তার সময় কত লাগলো, বললাম এটা দূরত্ব বাই গতিবেগ, মানে এর আগের অঙ্কটা আছে করিয়েছিলাম, কি করেছিলাম বলবো হচ্ছে দূরত্ব বাই গতিবেগ সমান সমান কি আসে, সময় আসে। তাহলে এখানে সময় যে আছে, সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ, যাওয়ার সময় দূরত্ব এটা, গতিবেগ কত 3, ওই তো আসার সময় ফিরে এসে ওই দূরত্ব এক্স কত কিলোমিটার বলছি 2 কিলোমিটার পার ঘন্টা বেগে আসে। তাহলে এইটা একটা সময় আর এটাও একটা কি সময়, এই সময় অঙ্কে কত দেওয়া আছে, বলা আছে 5 ঘন্টা সময় লাগে। তাহলে বলবো এখান থেকে যদি বলি তাহলে 5 ঘন্টা, বলি লসাগু করে নেই, বলবো 6 আসবে, বলে 6 দিয়ে ভাগ দিলে কত 2 আসে, ওই 2 দিয়ে তুমি এক্স এ গুণ করলে 2x, বা একেবারে বলবো 2 আর এক্স এ গুণ করলে 2x। যদি এই দুইটা গুণ করে লসাগু আসে তাহলে বলবো কোনাকুনি গুণ করবা, 3 আর এক্স এ গুণ করলে 3x সমান সমান কত 5 হয়। বললাম উপরে 3 আর 2 কত হয়, বলবো 5x বাই 6 সমান সমান 5, কিছু নেই মানে এক উপরে উপরে কাটা গেল, বলবো x সমান সমান কত 6। তাহলে x সমান সমান 6 যদি হয় তাহলে বলবো এই নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। এটা অন্য নিয়মও করা যায়, যে বলছে কি গড় গতিবেগ বের করি, গড় অন্য নিয়ম যদি বলা হয় গড় গতিবেগ, বলবো 2 ইন্টু 3 ইন্টু কত আছে, বলছে 2 বাই এক্স প্লাস 2 মানে হচ্ছে কত আসবে 3 প্লাস 2, মানে 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটাই গড় গতিবেগের সূত্র। তাহলে বলবো 3 দুগুণা 6, 3 দুগুণা নিচে আসবে 5, 3 আর 2 কত হয় 5 হয়, 3 দুগুণা 6, 6 দুগুণা আছে 12। তাহলে আমার হিসাবে এটা কি গড় গতিবেগ, গড় কি গতিবেগ। বলবো সময় কত লাগে, সময় দেওয়া আছে কত, সময় দেওয়া আছে 5 ঘন্টা। বলবো দূরত্ব সমান 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 গতিবেগ ইন্টু সময়, সময় গতিবেগ করলে কত হলো 12/5। দেখো টোটাল মিলে কত ঘন্টা সময় লাগে 5 ঘন্টা, তাহলে 5 দিয়ে গুণ দেবো, তাহলে এটা তাহলে মোট দূরত্ব ওই 5 ঘন্টায় বলবো যাওয়ার সময় টোটাল মিলে 12 হইলো, মানে যাওয়ার সময় টোটাল মিলে 12 হইলো না, তাহলে 2 দিয়ে ভাগ, যেহেতু যায় আর আসে তাহলে কত হয় 6 হয়। তাহলে 2 ভাবে করলেই আমার কত আসবে, তাহলে 6 হবে। কেন, যাওয়া বলবো 6 কিলোমিটার এবং আসা 6 কিলোমিটার, এই 12 কিলোমিটার দিয়ে আছে, যেহেতু 5 ঘন্টায় যাওয়া এবং আসা মিলে হয়, ঠিক এই জন্য আমি বলবো যে 6 হবে। না হলে এই নিয়মটা ঠিক আছে, সব থেকে বেটার নিয়ম। দেখি পরেরটাতে দেখি, দেখো কি বলা আছে, এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে সে প্রথম অর্ধাংশ, ধ্যান রাখা দরকার গড় গতিবেগ বেগের সময় বললাম যে 2xy প্লাস এক্স প্লাস ওয়াই, যেটা আছে দূরত্বটা সমান দেবে। বললাম যে এইখানে ধ্যান রাখা দরকার কোন ব্যক্তি, আমি বললাম যে প্রথম অর্ধাংশ বলা আছে না, অর্ধাংশ মানে অর্ধেক, তাহলে এটা যদি এক্স ধরি তাহলে এটাও হবে যে এক্স। প্রথম অর্ধাংশ কত কিলোমিটার বেগে, বলছে আমি অর্ধাংশ দূরত্ব হচ্ছে এক্স, তাহলে বলবো দ্বিতীয় অর্ধাংশ গতিবেগে অতিক্রম করে সমগ্র পথের দূরত্ব কত, এত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে, তাহলে বলছে তার সমগ্র পথের দূরত্ব কত। আমি সমগ্র পথের দূরত্ব এক্স আর এক্স ধরে নিলাম 2x, বলবো দূরত্ব মোট দূরত্ব বলবো এক্স প্লাস এক্স সমান সমান 2x। বললাম যে প্রথম অর্ধাংশ 5 ঘন্টা, বলছে কোন এক ব্যক্তি কোন দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে, টোটাল মিলে 5 ঘন্টায় অতিক্রম করে, তাহলে বলো প্রথম অর্ধাংশ বলবে এইটার একটা সময় বেরোবে, এইটার একটা সময় প্লাস এইটুক যে তুমি পরের অর্ধাংশ দেয় এইটা একটা সময়, এই দুইটার সময় মিলে কয় ঘন্টা লাগবে 5 ঘন্টা লাগবে। তাহলে আমি সময় মানে কি জানি, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। প্রথম অর্ধাংশ দূরত্ব কত দেওয়া আছে 1 আর গতিবেগ কত দেওয়া আছে, বলা আছে সে প্রথম অর্ধাংশ 10.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। পরেরটাও কি, পরেরটা এক্স দূরত্ব, সময় কত লাগে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। তাহলে বলবো যে এটা আমার ধরা আছে, দেখে নেই এবার এইখান থেকে বলবো দশমিকটা উঠিয়ে দিই, দশমিক উঠিয়ে দিলে কত আসবে 10, বলবো একটা দশমিক উঠার জন্য 1 একটা 0, 5 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণা 10 আর 5 একটু সঙ্গে এটা হয়। তাহলে এবারে তো বলবো দুইটার মধ্যে লসাগু তোমার করে নেব,
বলবো 21 দুগুণা তো 42 হয় না, 4 দিয়ে তোমার এই দুটার মধ্যে লসাগু 84 হবে, বলবো 21 আর হচ্ছে 12, 3 দিয়ে করলে 3 7 21, 3 আর 4 12, তাহলে বললাম 4 7, বলবো এইখান থেকে যদি করি 3 আর 4 12, 7 12 কত হয় 84 হয়। এই 21 দিয়ে যদি 84 কে ভাগ দেয়, বলো 21 মিলাবো 3 7 21, তাহলে 4 বাকি থেকে ওই 4 দিয়েছে, এখানে তো 2 আর x, 4 দুগুণা কত হয়, বললাম 8x প্লাস, কেন 8x হইলো, বললাম এই যে 4 থাকো না 21 দিয়ে ভাগ করলে 4 হয়, আর এখানে 2x আছে, বলবো তোমার কত হয়, বলে তোমার 4 দুগুণা 8x, আর এখানে 12 দিয়ে ভাগ 84 কে ভাগ করলে কত হয় 7 হবে, মানে উপরে 7 দিয়ে গুণ করলে 7x সমান সমান কত 5, এখানে দেখো উপরে বলে 7 আর তোমার 8 যোগ করলে কত 15x বাই 84 সমান সমান, বললাম 5 আসবে কিছু নাই মানে 1, এখান থেকে বলো কাটাকাটি করে দিলাম, বললো 3 আসবে, বললো 3 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণা 6, 3 দুগুণা 6 2 24, 3 আসছে 24, বললাম 28 আসবে। তার মানে কত x এর মান কত হলো, তাহলে এইটাও 28 কিলোমিটার, এটাও 28 কিলোমিটার, তাহলে মোট দূরত্ব কত, বলো তো 2 ইন্টু x এর মান কত, x এর মান 28, তাহলে বলবো 56 হয়। এইখানেও যদি করি 28, এটাও 28, তাহলে বলো 56, বললাম বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। আর না হলে তোমরা করতে পারো আলাদা তোমার সূত্র দিয়ে, বললাম কেমন সূত্র, বললাম যে গড় গতিবেগ বের করব, গড় গতিবেগ 2xy বাই x প্লাস ওয়াই। দেখো 2 হচ্ছে সূত্রের প্রথম গতিবেগ দেওয়া আছে কত 10.5, আর পরের গতিবেগ দেওয়া আছে কত 12 কিলোমিটার, এইখান থেকে বলি 10.5 প্লাস 12, এইখান থেকে বলে 2 ইন্টু 10.5 ইন্টু 12, আর এখানে দুটা যোগ করলে কত বলবো 22.5, এই 0.5 লিখে একটা 0.5 বুটিয়ে দিয়ে একটা আছে 1 লেখার পর 0, এইটা কাটা গেল। এবার যদি কাটাকাটি করি 5 দিয়ে, 5 21 এটা হয়, আর 5 দিয়ে করলে 4 5 20, 2 25, 5 5 25, 45 আসলো। বললাম যে 3 7 21, আর 3 দিয়ে করলে 3 15 45, আবার কাটাকাটি যায়, বললাম 3 দিয়ে 3 5 15, আর 3 4 12, তার মানে কত থাকলো 4 7 28, 28 দুগুণা 56 বাই 5 থাকলো, বললাম এটা গতিবেগ, গতিবেগ। তাহলে গতিবেগ আছে, আমি বললো দূরত্ব কি, বললাম দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। গতিবেগ কত আছে বলো 56/5, কত আছে 56/5, তাহলে উপরে লিখলাম 56/5 ইন্টু সময় কত দেওয়া আছে, মোট সময় দেওয়া আছে 5, এই 5 আর 5 কাটা যাবে, তাহলে হয়ে যাবে কত 56। তাহলে এই নিয়মে তোমরা অঙ্কটা তো করে দিবা, যদি অসুবিধা হয় তারা আরামসে পরে বলবে, আমার মনে হয় যে এই নিয়মটা সব থেকে বেটার নিয়ম, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমি আসি 34 নম্বর অঙ্কটাতে, বলে আছে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে দুজনে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট আছে হলে, তাহলে বলবো গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ে কি দেওয়া আছে, এটা সময় দেওয়া আছে এত মিনিট, তাহলে বলবো একটা সময় আমি বলবো বড় সময় থেকে ছোট সময় বাদ দিলে সবসময় সময় আসে। আর একটা জিনিস ধ্যান রাখা দরকার, আমি বলছিলাম এখানে মিনিট যে আছে এই অঙ্কগুলোতে মিনিটের কোনো খাওয়া নাই, লেখো মিনিটের কোনো খাওয়া নাই, হয় সেকেন্ডে থাকবে না হলে কিসে থাকবে ঘন্টায় আনতে লাগবে। বললাম যে এবার সময় মানে কি জানি, আমি বললাম সময় মানে আমরা জানি দূরত্ব বাই গতিবেগ, তাহলে এই সময়ের জায়গায় লিখে দেবো দূরত্ব কত, বললাম আমি জানি না, বলছে কি বলছে দুটি স্থান থেকে একই সময়ে যথাক্রমে এত কিলোমিটার আর এত কিলোমিটার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে দুজনে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য, দুইজনে গন্তব্যস্থলে একই সময়ে বের হয় একই স্থান থেকে, তাহলে বললাম যে এটা দূরত্ব তোমার এক্স, তাহলে দূরত্ব কত এক্স, গতিবেগ কত বেগে যায় বলছে 3 কিলোমিটার পার ঘন্টা, 3 কিলোমিটার পার ঘন্টা, আর যখন আরেকজন কি যায় 6 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা। গতিবেগে গেলে সময়ের পার্থক্য কত, যে সময়ের পার্থক্য হচ্ছে 6, কত হয়
6 বাইয়ে তোমার কত বলবো, তোমার ঘন্টায় বানাতে গেলে কত লাগবে, বলো 60 দিয়ে ভাগ দিতে লাগবে। এইখান থেকে লসাগু করে নেবো, 6 আসবে। তাহলে যদি 6 তোমার আসে, তাহলে বললাম যে 2 দিয়ে তো 3 দিয়ে 6কে ভাগ দিলে কত, 2, 2x মাইনাস, বললাম 6 দিয়ে 6কে ভাগ করলে 1, ওই 1 দিয়ে করলে হচ্ছে x সমান সমান উপরে থাকবে 6, নিচে থাকবে হচ্ছে কত, 60। বললাম এখান থেকে 6 10কে 60 হয় কেনা, বললাম উপরে বিয়োগ করলে কত হবে, বলবো হচ্ছে x আর নিচে আছে 6 সমান সমান কিছু নাই মানে উপরে 1 10, কোনাকুনি গুণ করলে বলো 10x সমান সমান 6। এইখান থেকে যদি বলা যায় x সমান সমান উপরে আসবে 6 আর নিচে আসবে 10, এত বলবো তোমার কিলোমিটার। কেন কিলোমিটার বলবো, এটা তোমার দেখো ঘন্টায় দেওয়া আছে না, ঘন্টায় বানিয়েছি, তাহলে ঘন্টা বলবো তোমার এত কিলোমিটার পার তোমার ঘন্টা, তাহলে এটা কিসে দেওয়া আছে, কিলোমিটার। আমার অঙ্কগুলো দেখো সবগুলো তোমার ওই রকম অপশন নাই, তাহলে বলবো এত কিলোমিটার মানে আমাকে মিটার বানানোর জন্য 1000 দিয়ে গুণ করতে লাগবে, 1000 দিয়ে গুণ করলে এই 0 0 কাটা যাবে, 6কে তোমাকে 600কে 600 যদি হয় বলো 3 নাম্বারটা রাইট অ্যান্সার হবে। 35 নম্বর অঙ্ক কি বলে আছে, একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে 30 এবং করে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বিশিষ্ট অপর একটি ট্রেন থেকে 1.5 ঘন্টা বেশি হচ্ছে সময় নেয়। দেখো কি বলা আছে, তাহলে আমার একটা জিনিস ধ্যান রাখো, যখন যখন এখানে সময় থাকবে না, যে সময়ের মধ্যে বলা থাকবে এর থেকে এত অত বেশি, তাহলে বলবো যে দুইটা সময়ের পার্থক্য, সময়ের মাইনাস সময়ের পার্থক্যই কত বলা আছে, বলছে 1.5 ঘন্টা বেশি, কত 1.5 ঘন্টা তোমার বেশি। তো ধ্যান রাখা দরকার সময় মানে কি, বলবো তো দূরত্ব বাই গতিবেগ। অঙ্কে দেখো কি বলা বলতে অতিক্রান্ত পথের দূরত্ব, আমি দূরত্ব জানি না, আমি ধরে নেবো একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে আর একটা 60 কিলোমিটার পার ঘন্টা থেকে অপর একটি ট্রেনের থেকে এত ঘন্টা বেশি হচ্ছে সময় আছে কিনা, তাহলে বেশি সময় যেটা না এটা আগে বলবো। এবার দূরত্ব কত বললাম, দূরত্ব তো এক্স নেবো। এবার যদি মাঝখানে মাইনাস থেকে ধ্যান রাখা দরকার যে এইখানে ছোট গতিবেগটা আগে আসবে, ছোট গতিবেগ কত আছে বলবো হচ্ছে 40 মাইনাস সময় বলবো এক্স, বড় গতিবেগ কত দেওয়া আছে বলছে তোমার 60 সমান সমান 1.5 ঘন্টা দেওয়া আছে। দশমিক উঠিয়ে দেবো, বলবো তোমার 10 লিখে দেবো। এই দুটোর মধ্যে লসাগু কত হবে বলবো যে 120, বলবো 40 দিয়ে ভাগ করলে কত হয় 3 হয়, তাহলে 3 দিয়ে x কে গুণ করলে 3x, 60 দিয়ে 120 কে ভাগ বলবো 60 দুগুণা 120, তাহলে 2 আর 2 থাকলো, ওই 2 দিয়ে উপরেরটাকে গুণ বলো 2x সমান সমান উপরে তোমার কাটাকাটি করে 3 পাশে 15, এটা 5 দুগুণা 10, বলবো 3/2, তাহলে বললাম উপরে কত আসবে x বাই 120 সমান সমান উপরে 3 আর নিচে 2, এইটার সঙ্গে এটা কাটা দিলে কত আসবে বললাম তোমার 60 আসবে। বললাম x সমান সমান কত আসবে বললাম আমাদের 60 অ্যান্সার, সরি 3 60 কত হয় 3 60 হচ্ছে 180 তোমার হয়, তাহলে 180 কত কোনটাতে আছে বললাম এই নাম্বার অপশনটাতে রাইট আছে, এটাতে, তাহলে এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে দেখি, বলা হচ্ছে একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। আচ্ছা একটা চোর কি করলো 200 মিটার দূরে, তাহলে চোর এখানে আছে আর পুলিশ সাপোজ হচ্ছে এখানে আছে, পুলিশ এখানে আছে, তাদের মধ্যে দূরত্ব কত বলছে 200 মিটার, কোই বাত নেই। এবার কি বলছে এক পুলিশকে দেখে চোর যাচ্ছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছে, 8 কিলোমিটার পার ঘন্টা বেগে ছুটছে এইদিকে এবং দৌড়াতে শুরু করলো, সেই মুহূর্তে পুলিশও বলছে বলছে কি 9 কিলোমিটার পার ঘন্টা বেগে চোরটিকে ধরে, বলছি চোরটিকে এসে ধরে ফেললো, চোরটি কতটা পথ হচ্ছে পৌঁছেছিল দেখো দেখি এবার, তাহলে বললাম এখানে কত দেওয়া আছে 9 কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। এবার দেখি এবার এই জিনিসটা কি বলা আছে যে এখান থেকে যদি বলি যে এখান থেকে যদি বলি তাহলে আমি ধরলাম যে সাপোজ চোর x কিলোমিটার দূরে গেল, কত কিলোমিটার x কিলোমিটার দূরে, তাহলে এখান থেকে আমি বলতে পারি, আমি দুইটা হচ্ছে নিয়মে করাবো দেখি কোনটাতে হয়। বললাম যখন চোর যখন তোমার দৌড়ায় তাহলে চোর টোটাল মিলে এইখান থেকে টোটাল মিলে এতটা হচ্ছে পথ, আর তুমি চোর বলবো চোর কত কিলোমিটার পথ যায় তাহলে বলবো এতটুকু পথ, কিন্তু পুলিশ কতটা দৌড়াবে বলবো এই এতটা তো 1 কিলোমিটার দৌড়াবে, সঙ্গে সঙ্গে কত দৌড়াবে বললাম এদিকে এক্সট্রা তোমাকে এত মিটার দৌড়াবে, তাহলে আমি বলবো দুইটারে তোমার দূরত্ব এখানে দেখো সময়টা দুইটায় সময় দুইজনের সমান, বলছে কি 8 কিলোমিটার পার ঘন্টা দৌড় শুরু করলো, সেই মুহূর্তে একই সময়ে দুইজনে যে তোমার দৌড়াইলো একই সময়ে, কিন্তু চোর আস্তে দৌড়াচ্ছে আর পুলিশ তোমার জোরে আছে দৌড়াচ্ছে, তাহলে সময় মানে কি দূরত্ব, তাহলে বলবো পুলিশের সময় যদি বলা হয় পুলিশ কতটা দৌড়াবে এইখান থেকে x 200 মিটার আর এদিকে x মিটার, তাহলে পুলিশ দৌড়াবে 200 প্লাস x মিটার বাই এটা গেল দূরত্ব। গতিবেগ কত পুলিশের হচ্ছে 9 কিলোমিটার পার ঘন্টা, আর চোরের কত চোর তো এইখানে আছে এইটুকুই মাত্র দৌড়াবে,
তার মানে তোর দৌড়ে এক্স দৈর্ঘ্য দূরত্ব হচ্ছে এক্স, কিন্তু তার কত দেওয়া আছে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়ায়। এখান থেকে যদি গুণ করি তাহলে বলবো 9কে 9x সমান সমান, বললাম 8 দুগুণা কত হয়, বলে হচ্ছে 8 দুগুণা 1600 প্লাস 8 আর এক্স এ কত হয় 8x, তাহলে এইদিকে যদি নিয়ে আসি কত হবে, বললাম 8x এদিকে নিয়ে আসলে বললাম এদিকে হবে হচ্ছে 1600, তার মানে x সমান সমান কত 1600। এটা একটা পদ্ধতি। তাহলে বলবো অপশন কোনটা, বলবো সি নাম্বার অ্যান্সারটা রাইট অ্যান্সার। যদি এটা না হয় তাহলে আমি বললাম যে এটা আমি এক্স ধরবো না। তাহলে এবার দেখো এটা কি বলি, যে এখানে তো তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 200 মিটার। তাহলে এইখানে কি বলা আছে দেখো, যে বলছে যে এখানে পুলিশ হচ্ছে মার, এখানে পুলিশ পুলিশ কত কিলোমিটার পার ঘন্টা বেগে 9 কিলোমিটার পার ঘন্টা। চোর কত কিলোমিটার পার ঘন্টা 8 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। তাহলে বলবো তাদের মধ্যে আপেক্ষিক দূরত্ব কত, বলবো পুলিশ প্রতি ঘন্টায় 1 কিলোমিটার বেশি যায়। বলবো আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত হবে, বলবো 9 মাইনাস 8, मतलब পুলিশ দৌড়ে 9 কিলোমিটার পার ঘন্টা আর তোর দৌড়ে কত 8 কিলোমিটার ঘন্টা, বলবো এত কিলোমিটার পার ঘন্টা। দেখো আমি একটা জিনিস বলি, এখানে কি দেওয়া আছে মিটারে দেওয়া আছে, তাহলে এটাকে মিটারে আনা দরকার। বলবো এটা মিটারে আনার জন্য বলবো 5/18 দিয়ে গুণ করতে লাগে, এত মিটার পার সেকেন্ড হয়ে গেল। তো আমি বললাম যে দেখো না একটা জিনিস, বলে এটা আমার কি হয়ে গেল, এটা বলো গতিবেগ, এটা আমার কি গতিবেগ। দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে কত 200, তাহলে বলবো দূরত্ব বাই গতিবেগ দিয়ে, তো গতিবেগ দিয়ে ভাগ দিলে, গতিবেগ দিয়ে ভাগ দিলে একটা লিখি সময় সমান সমান উপরে লিখবো দূরত্ব আর নিচে লিখবো গতিবেগ। দূরত্ব কত, দূরত্ব তো 200 মিটারে ধরবে পুলিশ, পুলিশ চোরটাকে ধরে ফেলে তো কাজ শেষ। তাহলে বলবো দেখো সময় যে আছে টোটাল মিলে আছে সময়টা কত সময় আছে ধরে ফেলবে, তাহলে আমি বললাম সময়ের সমান দূরত্ব বাই গতিবেগ, তাদের আপেক্ষিক গতিবেগ কত, বললাম যে 5/18, তাহলে 5টা উপরে যাবে 5টা নিচে আসবে, 5/18 তো 18টা, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে বললাম 4 পাশে 20 শূন্য, বললাম 4 18 কত হয় 18 দুগুণা 36 72, সময় হয়ে গেল তোমার কত 720 সেকেন্ড, 720 তোমার সেকেন্ড। তো 720 সেকেন্ডের সময় আসলো, এই 720 সেকেন্ড দুইজনে দৌড়ে, দুইজনে কত দৌড়ে 720 সেকেন্ড দৌড়ায় দুইজনে, যখন থেকে স্টার্ট করে তার থেকে 720 সেকেন্ড পর পুলিশ তোমার চোরকে ধরে ফেলে, দুইজনে 720 সেকেন্ড দৌড়াইলো। এবার কারটা বের করতে বলছে, বলছে চোরটা কতটা পথ পৌঁছে দিল। বললাম চোরের যে আছে চোরের গতিবেগ কত, বললাম 8 কিলোমিটার পার ঘন্টা, আমি এইখানে করিয়ে দিই, বললাম 8 কিলোমিটার পার ঘন্টা, একটু অন্য কালার নেই তাহলে তো অনেকের সুবিধা হয়ে যাবে। বললাম দেখো তোর কত কিলোমিটার বেগে দৌড়ে, বলবো 8 কিলোমিটার পার ঘন্টা, আমার কিন্তু এর কি দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে, এটা কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে। আমি বললাম এটাকে কাজ করি না, বললাম 8 5/18 দিয়ে গুণ করলে অবশ্যই কি হবে, বললাম আপনার মিটার পার সেকেন্ড হবে, এত মিটার পার সেকেন্ড হলো। এবার বললাম 8 ইন্টু 5/18, তো ঠিক আছে এটা হয়ে গেল কি, বলবে এটা হচ্ছে গতিবেগ। কিন্তু সময় কতক্ষণ ধরে দৌড়ায়, বললাম 720 সেকেন্ড, বলে 1 সেকেন্ডে এতটা দৌড়ায়, তাহলে 720 সেকেন্ডে কত দৌড়াবে, বলবো গুণ করে দেবো। বললাম যে 4 72, বললাম 40 আসবে, এইখানে কত হয় 5 আসছে 40, আর এদিকে কত আসলো 40, বললাম 40 যদি গুণ করে দেয় 4 কত 1600, তাহলে বললাম 1600 যে 2 পাবে করলেও 2 বারে করলে তোমার কত হবে, অ্যান্সার হবে 1600। যেই নিয়মটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে কোন নিয়মটা ভালো লাগে। এটা নাম দিয়ে দিলাম 1 আর এই নাম্বারটা দিয়ে দিলাম হচ্ছে 2। তোমাদের কমেন্টের উপর বেস করে বাকি পরের ব্যাচগুলো আমি পড়াতে পারবো, সুবিধা হবে। চলো 37 নাম্বারটাতে কি বলা আছে, দুটি গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে, এখান থেকে দিল্লি থেকে যথাক্রমে সকাল 8:30 এবং 9:30টার সময় 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা দেয়। দুইটা গাড়ি সিমলার উদ্দেশ্যে রওনা হয়, তাদের গতিবেগ দেওয়া আছে 40 কিলোমিটার পার ঘন্টা আর 50 কিলোমিটার পার ঘন্টা। দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটি সাক্ষাৎ হবে, হচ্ছে দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটি সাক্ষাৎ হবে। প্রথম যেটা গাড়ি সেটা 8:30টার সময়, 8:30টার সময় যদি বলা হয় 8:30 ছাড়ে,
আর পরের গাড়িটা কটার সময় ছাড়ে? বললাম 9টার সময়। 9টার সময় ছাড়ে। কয়টায়? 9টায়। বললাম যে গাড়িটা আগে ছাড়বে সেই গাড়িটা তো অন্য গাড়িটা ছাড়ার বলবো যে এ 8:30টায় যদি ছাড়ে তাহলে এইখানে হচ্ছে শুরু, বলবো কোনো না কোনো এত দূর পথ তোমার এগিয়ে আসবে। কত দূর? বলবে এই দুটা আধা ঘন্টায়। কত ঘন্টায়? এই 8:30 ছাড়ে আর 9টায়, তাহলে বলবো কত মিনিটে? 30 মিনিটে। 30 মিনিটে অনেকটা পথ এগিয়ে যাবে প্রথম গাড়িটা। এটা এ গাড়ি, আর এটা কোন গাড়ি? এটা হচ্ছে বি গাড়ি। বললাম যে এ গাড়িটা এটার সময় রওনা দেয় এবং তাদের গতিবেগ যথাক্রমে এ গাড়ি যে আছে এ গাড়ি 40 কিলোমিটার পার ঘন্টা। এই কথাটা মানে 1 ঘন্টায় 40 কিলোমিটার যায়। বললাম যে আধা ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? বলবো আধা ঘন্টায় 30 কিলোমিটার পথ, 20 কিলোমিটার পথ যাবে। বললাম 40 কিলোমিটার পার ঘন্টা। বললাম 30 মিনিটে যায়। বললাম 20 কিলোমিটার। কেন 20 কিলোমিটার? 1 ঘন্টায় যে পার দেওয়া আছে এই পারটা মানে 1 ঘন্টায় যা 40 কিলোমিটার, তাহলে আধা ঘন্টায় কত কিলোমিটার যাবে? বলো 20 কিলোমিটার। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত? বলো দূরত্ব হয়ে গেল 20 কিলোমিটার। তাদের মধ্যে দূরত্ব কত? 20 কিলোমিটার দূরত্ব। এবং দেখো তাদের বি গাড়িটা আছে, দেখো বি গাড়িটা, এ গাড়িটা দূরত্ব বলা কিলোমিটার কত? এর গতিবেগ দেওয়া আছে কত? বললাম 40 কিলোমিটার পার ঘন্টা। আর বি এর গতিবেগ কত দেওয়া আছে? বি এর গতিবেগ দেওয়া আছে 50 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বলো না যে বি গাড়িটা 1 ঘন্টা কত কিলোমিটার পথ যায়? বললাম যে বি গাড়িটা 50 কিলোমিটার, এ যায় 40, তাহলে 10 কিলোমিটার বেশি যায়। তাহলে 10 কিলোমিটার যদি বেশি যায় তাহলে বলবো দেখো না এখান থেকে যদি কাটাকাটি করি, বললাম যে বলছে এই 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে? বলবো 20 কিলোমিটার 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়, 2 ঘন্টায় পরে ধরে ফেলবে। তাহলে কয় ঘন্টা? বলবো তো 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় বলছে দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটির সাক্ষাৎ হবে? যখন এখান থেকে দেবো দিল্লি থেকে এইখানে তো 20 কিলোমিটার হয়ে গেল। কত কিলোমিটার হয়ে গেল? 20 কিলোমিটার। এবার যদি 2 ঘন্টা পরে যদি হচ্ছে বলা হয় তাহলে তখনও তুমি কি হবে? নর্মাল যদি বলো যে এইখান থেকে বি গাড়িটা এখানে রওনা দেওয়ার পর 2 ঘন্টা পরে তুমি ধরবে, তাহলে বি গাড়িটা 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? বি গাড়িটা 1 ঘন্টায় তো সরি বি গাড়িটা 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? 1 ঘন্টা 50। বললাম 2 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? বলবো 2 ঘন্টা তো 100 কিলোমিটার পথ যাবে, ওই 100 কিলোমিটার পথ গিয়ে ধরবে। তাহলে 100 কিলোমিটার মানে কত এটা? আর যদি কোনো সময় বলে যে আমি এ গাড়িটা দিয়ে করব, তাহলে এ গাড়িটা কত? 40 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার পথ যাবে? বলো 2 ঘন্টায় তো 80 কিলোমিটার পথ যাবে, বুঝতে পারলাম। কিন্তু আগে যে আছে এইখান থেকে স্টার্ট করছিল না, এইখান থেকে আসার পর এই স্টার্ট করছিল, দুইজনের সময়টা সমান করছিলাম। তাহলে বলবে এইদিকে হলো 80 আর দিকে তোমার 20, তাহলে টোটাল মিলে কত? 100 কিলোমিটার। বাস আমার মনে হয় যে এটা দিয়ে করলে বেশি সুবিধা হবে, বাস এটা দিয়ে করবে। চলো পরেরটাতে আসি। 38 নাম্বারটা কি বলা আছে? এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি, বললাম যে এইখান থেকে এরকম আছে, কি বলা আছে? বলা আছে এ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর এইখানে বলছে 600 মিটার এগিয়ে যায় কি? এ কত মিটার পার সেকেন্ড? 10 মিটার পার তোমার সেকেন্ডে। পর বি যাতে 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা তোমার শুরু করে। আচ্ছা, মানে এই 600 মিটার পথ বেশি গেলেই তো ওকে ধরে ফেলবে? কি বলা আছে? বলছে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে বিয়ের যাত্রার কত সময় পরে তাদের তোমার সাক্ষাৎ তোমাকে হবে। তো বলছে কত মিটার পরে তাদের সাক্ষাৎ হবে। তো বলছে কি দেখো ধ্যান রাখা দরকার যে টোটাল মিলে তাদের ডিফারেন্স কত? বলো ভাই 600 মিটার ডিস্টেন্স আছে। বলো সময়ের সমান সমান কি? বলবো সময়ের সমান সমান কত সময় বের করতে হবে? সময়ের সমান সমান উপরে লিখবো দূরত্ব আর নিচে বলবো গতিবেগ। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত আছে? 600 মিটার। গতিবেগ বলবো গতিবেগের পার্থক্য কত? একজন যায় 20 কিলোমিটার পার ঘন্টা বেগে আর একজন কত? বলে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে 10 কিলোমিটার তাদের আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ বলে তো তাদের একজনের থেকে আরেকজনের কত বেশি? 10 বেশি। তাহলে বলবো 60 সেকেন্ড। বলবো 60 সেকেন্ড মানে 1 মিনিট। কত মিনিট? বললাম 1 মিনিট। তাহলে আমি 1 মিনিট অপশন কোনটা আছে? বলো সি নাম্বার অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি যাচ্ছি পরের অঙ্কটাতে। পরেরটাতে কি বলা আছে দেখে নেই।
বললাম যে দুটি ট্রেন সকাল 6টায় এবং সকাল 8টার সময় যথাক্রমে সকাল 6টার সময় এবং 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার পার ঘন্টা এবং 70 কিলোমিটার পার ঘন্টা একই অভিমুখে যাত্রা করে, মানে দুইজনে একই দিকে যায় যাত্রা করে। কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? একজন ধ্যান রাখা দরকার, একজন বের হয় কয়টার সময়? 6টার সময়। আর একজন কয়টার সময়? 8টার সময়। প্রথম যেটা আছে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে যখন যায়, বলে 1 ঘন্টায় 50 কিলোমিটার পথ যায়, মতলব যে 1 ঘন্টা যে আছে, তারপর এইখান থেকে রওনা দিল, বলে 1 ঘন্টায় 50 গেল, পরের 1 ঘন্টায় কত যাবে? 50। তাই টোটাল মিলে যখন যে প্রথম যেটা গাড়ি আছে সে তোমার 100 কিলোমিটার আসবে, এগিয়ে যাবে, তখন বি গাড়িটা কি হবে? কেবলমাত্র এখান থেকে স্টার্ট করবে, জার্নি স্টার্ট শুরু করবে। তাহলে তাদের মধ্যে দূরত্ব কত? বলবো দূরত্ব হয়ে গেল 100 কিলোমিটার। কই বাত নেই। এবার আপেক্ষিক দূরত্ব কত? আপেক্ষিক দূরত্ব কত বললাম? একজনের তো 70, আর একজনের কত? বলছে আমার গতিবেগ দেওয়া আছে 50, বলে ডিফারেন্স কত? বলে 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার যদি হয়, কত কিলোমিটার? বললাম তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত? 20 কিলোমিটার পার ঘন্টা। এটাকে বলা হয় আপেক্ষিক গতিবেগ। লিখে দিই কোনো একটা জায়গায় আপেক্ষিক গতিবেগ, নাহলে অনেকে আপেক্ষিক গতিবেগ কত বলবো? 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 20 কিলোমিটার পার ঘন্টা, আর তাদের মধ্যে ডিস্টেন্স কত দেওয়া আছে? 100। বললাম কত লাগবে? বলে 5 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা সময় লাগবে? 5 ঘন্টা লাগবে। সকাল 8টার সময়, 8টার সময় এখান থেকে রওনা দিল দুইজনে একসঙ্গে, বা বলবো এখানে 8টার সময় রওনা দিয়েছিল, বি গাড়িটা কটার সময় রওনা দিয়েছিল? সকাল 8টার সময় রওনা দেওয়ার, বলছে কয় ঘন্টা পরে আছে মিলিত হবে? 5 ঘন্টা পরে মিলিত হবে। তাহলে 8টার সময় রওনা দেওয়ার পর ধ্যান রাখা দরকার, আমাকে এই একটা জিনিস মনে রাখা দরকার যে দুইটা গাড়ি একের সঙ্গে রওনা দেওয়ার দরকার, তাহলে গিয়ে মিলবে। তখন আপেক্ষিক গতিবেগ আমরা তখনই বের করতে পারবো যখন দুইটা গাড়ি একসঙ্গে। তাহলে এইখানে বলবো যে 8টার সময় যদি রওনা দেয়, তাহলে সকাল 8টা প্লাস 5 ঘন্টা কত হয়? বলবো সকাল কত? সকাল 8টা, 8টা প্লাস 5 ঘন্টা বলবো হচ্ছে 13টা। 13টা বলে তো কয়টা? বলবো একটা। ট্রেনের টাইম অনুযায়ী 13টা বলে তো কয়টা? দুপুরে তুমি 1টার সময় হবে। আমার একটা জিনিস অনেকের হচ্ছে কনফিউশন হয়ে যাচ্ছে যে আমি আপেক্ষিক গতিবেগ দিয়ে তখনই করতে পারবো যখন দুইটা গাড়ি একই সময়ে ছাড়বে। একটা গাড়ি ছাড়ছিল 6টা, একটা গাড়ি ছাড়ছিল 8টার সময়। তার জন্য আমি বললাম যে ওই একই সময় আনার জন্য বললাম যে এই গাড়িটা যে আছে এই গাড়িটা কত? বলে 100 কিলোমিটার এগিয়ে গেল, তারপরে তোমার ছাড়লো 8টার সময়, সকাল 8টার সময়। তাহলে দুইজনকে তুমি একসঙ্গে ছাড়ার কথা বললাম যে তাদের মধ্যে ডিফারেন্স কত? বললে তুমি 100 আছে। আর তোমার তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত? বললাম যে আপেক্ষিক গতিবেগে তোমার 70 মাইনাস 50, 20 এসে 20 দিয়ে ভাগ দিলাম, বাস সময় আছে বের হলো দুপুরে 1টা। চলো 40 নম্বর অঙ্কটা। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করার পরে 200 মিটার এগিয়ে যাওয়ার পর, আচ্ছা 200 মিটার এগিয়ে গেল, যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর সেই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পর এ কে ধরে পেল। কত সেকেন্ড? বললাম যে যাত্রা শুরু করলো কত কিলোমিটার জানি না, এত কিলোমিটার পার ঘন্টা, কত সেকেন্ডে ধরে পেলো? বললো 50 সেকেন্ড পরে ধরে আছে কি ফেললো। তো বি এর গতিবেগ কত তোমার ছিল? বললাম 50 সেকেন্ড পরে যদি তোমার ধরে পেলে, বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করলো এবং 50 সেকেন্ড পর একে তোমাকে ধরে আছে কি ফেললো। এবার আছে দেখে নি যে বলবো আপেক্ষিক গতিবেগ কত? বলো আপেক্ষিক গতিবেগ বলবো দুইটা পিছন পিছন যাচ্ছে, এ ওই দিকে যাচ্ছে, এদিকে ওই দিকে যাচ্ছে। বললাম পিছন পিছন গেলে অবশ্যই তো বিয়োগ হয়। মেলা বাড়িতে কারো পিছন পিছন যাবা তোমার দাম কমবে, তাহলে যদি কারো পিছন পিছন বলা হয় তাহলে বিয়োগ করবা। বলবো কত? বলবো এটা যেহেতু পরে তোমার যায় এবং তাকে ধরে, তাহলে বলবো এক্স এর মানটা বেশি হবে, মাইনাস হচ্ছে 10। কখনো 10 মাইনাস এক্স করবা না। বললাম যে এই বি যে আছে, বি যদি এর থেকে বেশি জোরে না দৌড়ায়, তাহলে বি যে আছে, বি কখনো বি এটা আছে এ, তাহলে বি যদি বেশি দৌড়ে না দৌড়ায় তাহলে কখনো তাকে ধরতে পারবে না।
আমি বললাম তাদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে 200। আমার যখনই আপেক্ষিক গতিবেগ বের হবে, চোখ বন্ধ করে ধ্যান রাখো, আমি তাকে কি দিয়ে ভাগ দেবো, বলবো দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ দেবো, গতিবেগ দিয়ে ভাগ দেবো, আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ দেবো, তাহলে আসবে কত, এটা দূরত্ব বাই গতিবেগ, উপরেরটা আসছে কি দূরত্ব আর নিচেটা কি বেরোলো গতিবেগ। দূরত্ব বাই গতিবেগ মানে হচ্ছে সময়, এটার সমান সমান কি দূরত্ব বাই গতিবেগ সমান সমান সময়। সময় কত দেওয়া আছে, বলছে 50 সেকেন্ড। আমি বললাম 50 সেকেন্ডের দেওয়া আছে, এটাকে 50 সেকেন্ডটাকে আমি কি করব, বলবো তোমার, আচ্ছা 50 সেকেন্ড দেওয়া আছে, কত সেকেন্ড দেওয়া আছে, 50 সেকেন্ড দেওয়া আছে। তাহলে 50 সেকেন্ড যদি দেওয়া থাকে, দেখি এবার গতিবেগ কত মিটার পার সেকেন্ডে আছে, কই বাদ নেই, মানে এখান থেকে কাটাকাটি করলে বললাম 4 আসবে। তাহলে বলে x মাইনাস 10 সমান সমান, এদিকে কাট করলে কত 4 আসবে। বললাম যে x সমান সমান 4 প্লাস 10 আসবে সমান সমান 14। 14 মিটার পার সেকেন্ড কোনটাতে আছে, বলবো ডি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আছে। এই জায়গাটা যদি কারো বুঝতে হয়, তাই অসুবিধা হয়, তাহলে আমি আরেকবার করে দিচ্ছি। উপরে থাকলো কত 4 আর নিচে থাকলো x মাইনাস 10 সমান সমান, এখান থেকে কত আছে 50, কিছু নেই মানে 1, সরি এখানে ছিল হচ্ছে 200, কাটাকাটি করলাম কত আসলো, বলো 4 আসলো। তাহলে উপরে 4 আর নিচে আসলো কত x মাইনাস 10, x মাইনাস 10 সমান সমান, উপরে বলবো উপরে কিছু নাই, উপরে কিছু নাই মানে 1 আর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করলে x মাইনাস 10 সমান সমান 4। তাহলে বলবো x সমান সমান 4, এটা মাইনাস আছে ওইদিকে গেলে সমান সমানে ওই পাশে রাস্তা পার হইলে তোমার কি প্লাস 10, তাহলে বলবো কত হবে 14 হবে। দেখো কারো বুঝতে অসুবিধা কিনা, কোনো অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই হচ্ছে বলা দরকার, আশা করি কারো অসুবিধা নেই। চলো আমি আসি 41 নম্বর অঙ্কটাতে। বললাম এ এবং বি দুটি স্থান থেকে পরস্পরের থেকে 144 কিলোমিটার দূরে অবস্থিত দুটি গাড়ি এ এবং হচ্ছে বি থেকে যাত্রা শুরু করে, আচ্ছা কই বাত নেই, যদি তারা একত্রে একই দিকে চলতে থাকে তবে 12 ঘন্টায় মিলিত হয়। আচ্ছা বললাম যে এটা কি দেওয়া আছে, এটা দূরত্ব দেওয়া আছে, কি দেওয়া আছে দূরত্ব, আর কয় ঘন্টা দেওয়া আছে, বলছে সময় দেওয়া আছে। তাই দূরত্ব বাই গতিবেগ সমান সমান, দূরত্ব বাই সময় সমান সমান কি গতিবেগ হবে। তাহলে দূরত্ব কত দেওয়া আছে 144, কত দেওয়া আছে 12 ঘন্টায় অতিক্রম করে, তাহলে এইখান থেকে বললে হচ্ছে 12 আসবে গতিবেগ। পরে বলছে কি এটা এ, আর বি এর ক্ষেত্রে কত বলা আছে, দেখো বি এর ক্ষেত্রে দূরত্ব একে 144, যখন বিপরীত অভিমুখে আসে পরস্পরের দিকে চলতে থাকে তখন ওই কত কিলোমিটার কত ঘন্টায় পৌঁছে মিলিত হয়, বলা আছে 9/8 বলা আছে। মানে এই 8টা কাটা দিয়ে লিখবো হচ্ছে উপরে, মানে এইখান থেকে কাটাকাটি করলে 9 অক্ষে 9, তারপরে আসবে হচ্ছে 5 54, 54 হচ্ছে 6 লং 54, তাহলে বলবো কত আসবে, যে গুণ করি 6 আসছে 48 8, হাতে থাকে কত 4, 6 অক্ষে 8 অক্ষে বলা 6 48 8, হাতে থেকে 4 8 অক্ষে 8 4 12 128 কিলোমিটার পার ঘন্টা আসবে দূরত্ব বাই, আর এটা কত আসছে 12 কিলোমিটার পার ঘন্টা, কোই বাত নেই। অঙ্কে কি বলা আছে একবার দেখে নাও, বলছে যে এ ও বি যাত্রা শুরু করে যদি তারা একই দিকে চলতে থাকে, মানে দূরত্ব যদি 144 কিলোমিটার এটা হয় 144 কিলোমিটার, বললাম একই দিকে যখন যায় তখন কি হয়, তখন হচ্ছে বিয়োগ হয়, একই দিকে বলবো একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, কত দেওয়া আছে বলা আছে 12 কিলোমিটার। কিন্তু কি বলা আছে যে আবার বিপরীত দিকে যখন চলে, তাহলে বিপরীত দিকে চলে মানে কত এক্স মাইনাস ও এক্স, একটা গাড়ি বলবো একটা গাড়ি বিপরীত দিকে যখন হয় তার মানে একটা গাড়ি চলে এইদিকে আর একটা গাড়ি এইদিকে, তাহলে বিপরীত দিকে চলে মানে কি হয়, গাড়ির গতিবেগ দুইটা যোগ হওয়া দরকার। তাহলে প্রথমেরটা দিলাম এক্স আর পরেরটা দিলাম হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে 128। তাহলে এইখান থেকে বলবো কি কোনটার বলা আছে দ্রুততম গাড়িটির গতিবেগ কত। আমি বললাম দেখো এক্স মাইনাস ওয়াই করছি, তার মানে এটা হচ্ছে বড়, তাহলে বড় এটা, আর ওয়াইটা কত ছোট, তাহলে আমার এক্স এর মান বের করতে লাগবে, বললাম ওয়াই ওয়াই কাটা দিলাম, তাহলে কত হয়ে গেল, বললাম 2x সমান সমান কত হবে, তাহলে বললাম যে এইখান থেকে যোগ করলে 140 হবে, যোগ করলে কত হবে 140, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 70, তাহলে এইটাই না তোমার 70 হবে। তাহলে এটা যদি বলা হয় ছোটটা হলে কত হবে, তাহলে বলবো এমন একটা সংখ্যা বাদ দিয়ে দেবো, বলবো 70 আছে, বলো আর 128 যোগ করতে কত লাগে, তাহলে এটা দ্বিতীয় গাড়িটা বের করতে 70 যেটা আছে, তাহলে বলো এই নাম্বার অপশনটা আছে রাইট অ্যান্সার হয়ে যাবে। কারো বুঝতে অসুবিধা হওয়ার থাকার কথা না, যদি বুঝতে অসুবিধা হয় একবার দেখে নাও,
যে এটা দেওয়া আছে যে 144 কিলোমিটার/ঘন্টা 12 কিলোমিটার যায়, মানে 12 কিলোমিটার/ঘন্টা, আর 144 কিলোমিটার এই ঘন্টাটা দেওয়া আছে এত, ভাগ দিলে কত হবে তোমার, এরা যায় আছে 128 কিলোমিটার/ঘন্টা। বললাম দুইটা যখন যোগ করা হবে তবেই না তোমার বেশি যাবে, তাহলে বলছে দুইটা যোগ, যেহেতু বিপরীত দিকে আসে তাহলে যোগ, আর এটা তো ছিল তোমার একই দিকে যায় তার মানে হচ্ছে বিয়োগ। বাকিটা দেখে নিও ক্যালকুলেশনটা। দেখি হচ্ছে 42 নম্বর অঙ্কটাতে কি বলা আছে, পরস্পর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। কত কিলোমিটার দূরে বলছে আমার 20 কিলোমিটার দূরে অবস্থিত। বললাম যে একই দিকে হাঁটতে থাকলে, মানে একই দিকে বলতে এইদিকে ওই দিকে, তাহলে বলবে একই দিকে একটাকে ধরলাম এক্স আর পরেরটাকে ধরলে বললাম ওয়াই, তাহলে বলবো আপেক্ষিক গতিবেগ বলবো কত হবে, বলে এক্স মাইনাস হচ্ছে কি ওয়াই। বলছে কি এইখানে যায় 20 কিলোমিটার/ঘন্টা, বলছে 20 কিলোমিটার দূরে অবস্থিত, বলছে কি কয় ঘন্টায় যায়, বললাম হচ্ছে 10 ঘন্টায়, তাহলে 10 দিয়ে কাটাকাটি কত লাগবে, বলবো 2 ঘন্টা। আচ্ছা কই বাদ নেই। আবার বিপরীত মুখে মানে 20 কিলোমিটারে যে আসছে, যখন বিপরীত মুখে বলতে একজন এদিকে যায়, তখন কত লাগে বলেছে 2.5 ঘন্টা, 2.5 ঘন্টায় যায়, তাহলে 2.5 ঘন্টায় যায়, মানে এখানে কাটাকাটি করলে হচ্ছে 8 8 2.5 কত হয়, 8 2.5 তোমার কি 20 হয়। এবার যদি কেউ না জানে তাহলে তুমি এইভাবেও করতে পারো, 20টাকে বললাম দশমিক দিয়ে উপরে একটা শূন্য, এইদিকে বলবে একটা দশমিক উঠিয়ে দিয়ে একটা তোমার শূন্য, বললো 5 দুগুণা 10, 5 5 25, 4 5 20, তাহলে 4 দুগুণা কত হয়ে গেলো, বললাম 8 হলো। যখন বিপরীত দিকে যায় তার মানে কি করতে লাগে, বললাম হচ্ছে যোগ করতে লাগে, যোগ করলে কত হয়, বলছে তোমার 8 হয়। এই যে 8 আসলো। এইখান থেকে বলি আমার কোনটা বলছে, বলছে কি ধীরগামী ব্যক্তির গতিবেগ কত, আরে ধীরগামী তো ওয়াই হবে না, এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে এটা বড় আর এটা তুমি কি ছোট গতিবেগ, তাহলে ছোটটা বের করতে বলছে, আমি বললাম এখানে মাইনাস দেবো, তুমি এখানে মাইনাস দিতে পারো না, মাইনাস দাও, আর এখানেও মাইনাস দাও। বলবো এবার কোনটা কোনটা কাটাকাটি করবো, বলে এটাও মাইনাস এটাও মাইনাস, যে কোনো একটা ছিল, বলবে কি ওয়াই আর ওয়াই করলে কত হবে 2y সমান সমান, বললাম এই দুইটার মধ্যে বড় কোনটা, বলে 8 বড়, 8 থেকে 6 বাদ দিবে, ছোটটা বাদ দিতে লাগে, বললাম 6 আসবে, এখান থেকে এখানে কাটা দেবো, 2 দিয়ে কাটাকাটি করলে কত 3 আসবে, তাহলে ওয়াই সমান সমান 3 কিলোমিটার/ঘন্টা। কত কিলোমিটার/ঘন্টা, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। অনেকে যদি বলে যে না আমি বুঝতে পারছি না, কই বাদ নাই, বলবো এইখান থেকে দেখো না, একটা বলা আছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, আর দেওয়া আছে, আর একটা এক্স মাইনাস ওয়াই কত দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কত, বলবো তোমার 2 দেওয়া আছে। তুমি কাজ করো আগে এই ওয়াই ওয়াই কাটো, বলবো তো 2x সমান সমান কত আছে, 8 2 10, তাহলে x সমান সমান কত আসবে 5, তাহলে x এর মান হয়ে গেল 5। তুমি মানটা বসাও একবার, আমি জানি x প্লাস ওয়াই সমান সমান কত দেওয়া আছে 8, এই 1 নম্বর সমীকরণ এখানে বসিয়ে দিলাম, তাহলে x এর মান কত আছে 5 আছে, বলো 5 প্লাস ওয়াই সমান সমান যদি 8 হয়, তাহলে ওয়াই সমান সমান 8 মাইনাস 5 করলে কত হবে 3 হবে, 3 হবে আমার অ্যান্সার। যাই হোক দেখে নেবো একটু। তাহলে 43 নম্বর কি বলা আছে দেখে নিন, দুটি ট্রেন একই সময়ে এ থেকে বি তে এবং বি থেকে এ তে যাত্রা শুরু করে তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে কয় ঘন্টা, এখানে দেওয়া আছে ঘন্টার পর তারপর এরকম একটা আছে, তারা কোনো একটা জায়গায় মিলিত হইলো বলা আছে এবার তোমার এটা দেবে এ, এটা যাচ্ছে এ, আর এখানে মিলিত হলো এটা যাবে হচ্ছে বি। কি দেওয়া আছে, যথাক্রমে মিলিত হওয়ার পর এ যাবে হচ্ছে 4 ঘন্টায়, আর বি কত আসবে 9 তোমার ঘন্টায় হচ্ছে বলা আছে, কত 9 ঘন্টায় বলা আছে। তাহলে বলবে এটা কিসের দূরত্ব, এটা বলা আছে সময় দেওয়া আছে, কি দেওয়া আছে সময়, তাহলে সময় সমান সমান মিলিত হওয়ার পর দেওয়া আছে কয় ঘন্টায়, একটা হচ্ছে 4 ঘন্টা আর একটা হচ্ছে 9 ঘন্টা। বলছে দেখো এ ও বি স্থানে পৌঁছতে ট্রেন দুটির গতিবেগের অনুপাত, বলো সময়ের অনুপাত যা হয় গতিবেগের অনুপাত তার উল্টাটা লিখবো। এই নিয়মটার ক্ষেত্রে ধ্যান রাখা দরকার যে যখন গতিবেগের অনুপাত চাবে আর মিলিত হওয়ার পর তখনই তুমি এটাকে কি করবা, বর্গমূল দুইটাতে করবা, বর্গমূল করলে এটা 3 আর এটা বর্গমূল করলে কত হবে 2, তাহলে 3:2 বলবো তোমার বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে হয়ে যাবে। ডিরেক্ট তুমি কি করবা, অল্টারনেট করার পর তাহলে হচ্ছে বর্গমূল করে দিলেই বাস অ্যান্সার তোমার চলে আসবে। এখন আমরা তো চলে আসছি কত নম্বরে, 44 নম্বর অঙ্কে। দেখো 44 নম্বর বলা আছে দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত দুটি স্থানের উদ্দেশ্যে রওনা যাত্রা তোমার শুরু তোমার করে, বললাম যে তারা মিলিত হওয়ার পর এই একে আগের গল্পের মতো একে মিলিত হওয়ার পর যথাক্রমে আমি ধরলাম 4 ঘন্টা সময় কি দেওয়া আছে, সময় দেওয়া আছে একটা দেওয়া আছে সময়ের বলা আছে 4 ঘন্টা আর 9 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ বলা আছে গতিবেগ 12 কিলোমিটার, আমি বললাম যে গতিবেগ যে আছে গতিবেগ কি করব, বলবো 9টার দিকে আনবো,
আর 4টা কোন দিকে নিয়ে আসবে, এটা সবার প্রথমে গতিবেগ বের করার জন্য আমি কি করবো, বর্গমূল করবো, বলবো 3:2 কত 2, তার বর্গমূল এটা। আমার কি বলা আছে, প্রথম ব্যক্তি কত, আমার হিসেবে প্রথম ব্যক্তি দেখো 12 দেওয়া আছে, আমার হিসেবে প্রথম ব্যক্তি কত 3, বলবো 3:12। অঙ্কে বলা আছে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত, তাহলে দ্বিতীয় ব্যক্তি কত অনুপাত, 2 অনুপাত, বলবো 2 অনুপাত সমান সমান 12/3টা এখানে আসবে, বললাম আচ্ছা 2টা এখানে যায়, বললাম 3 4 12, তাহলে কত আসবে 8 আসবে। তো 8 কিলোমিটার পার ঘন্টা। তোমরা কি করতে পারো, আমি বলবো 3:2 দেওয়া আছে, আর 3-এ যদি হচ্ছে 12 হয় তাহলে বলে 1-এ কত হবে 4, তাহলে বলবো 4 দুগুণা কত হবে, 4 দুগুণা একবারে 8 হবে, বাস এটা হচ্ছে করতে পারো। চলো পরেরটাতে দেখি। 45 নম্বরে কি বলা আছে দেখো, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে রওনা, পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়া, ওই একই রকম গল্প, যে একটা হচ্ছে সময় দেওয়া আছে কত, বললাম হচ্ছে 9 ঘন্টা আর কত ঘন্টা 16। আমি বললাম গতিবেগ যে আছে, গতিবেগ বের করার জন্য আমি কি বলবো, বলবো 16টাকে এদিকে আনবো, 9টাকে এদিকে আনবো, √ওভার করে দেবো, তাহলে বলো 4:3। আমার কি বলা আছে, প্রথম ব্যক্তির গতিবেগ 16 দেওয়া আছে, তাহলে আমার হিসেবে কত, বলে 4 অনুপাত, 4 অনুপাত সমান সমান 16। কি বলা আছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, আচ্ছা প্রথমেরটা যদি 16 হয় তাহলে 16 হয়, এটা কত দেওয়া আছে, 4 অনুপাত মানে 16, 1 অনুপাত কত 4, এটা কত 4 দিয়ে গুণ করা দরকার, বলো 3 আছে, এটা কত 12 আসবে। তুমি ওইরকম না পারো 3 অনুপাত সমান সমান কি করতে পারো, বললাম 16/4 ইন্টু হচ্ছে 3, 4 দিয়ে কাটাকাটি গেলে 4 4 16, তাহলে হচ্ছে 12। দেখো 16 আর 12 আসলো কিনা, আসছে। এবার কি বলা আছে দেখো, এটা কি আসলো, এটা গতিবেগের অনুপাত, এটা কিসের অনুপাত, গতিবেগ। আমি বললাম দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। বললাম যে প্রথমটা দেখো দূরত্ব কত বলা হয়, গতিবেগ কত দেওয়া আছে, গতিবেগ তো 16, আর বললাম যে সময় কত দেওয়া ছিল, বললাম 9 ঘন্টায় মিলিত, কয় ঘন্টা 9 ঘন্টা, প্লাস দ্বিতীয়টা হলো তোমার সময় কত দেওয়া, গতিবেগ কত দেওয়া আছে 12, সময় কত দেওয়া আছে, সময় 16 ঘন্টা। তাহলে এইখান থেকে আমি একটু বের করে নিই, বললাম 6 লাং 54 4 হাতে থেকে 5, 9 আর 5 কত 14, প্লাস এইখান থেকে যদি করি 16 আর 12 যদি করি, 6 দুগুণা 12, 2 হাতে থেকে 1, 6 আর 2 কত 8, আর হাতে ছিল 1 9, বললাম 192, বললাম 4 আর 2 কত হয় 6 হয়, 9 আর 4 13, 3 হাতে থেকে 1 1 1 2 1 3, 336, বললাম এই নাম্বার অপশনটা রাইট অ্যান্সার অপশন হয়ে যাবে। চলো আমরা ফিরে আসবো তোমার পরের অঙ্কটাতে। 46 নাম্বারটা দেখো কি বলা আছে, এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছে। পরের দিন গতিবেগ 1 কিলোমিটার ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। আমি বললাম বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব তো জানাই নাই, আমি বললাম এক্স ধরে নেই। কি বলা আছে যে দেখো এত মিনিট আগে আর এত মিনিট দেরিতে বলা আছে, তাহলে এটা কি সময় দেওয়া আছে, দুইটা সময়ের ডিফারেন্স, তাহলে বলা তো সময়ের ডিফারেন্স মানে আমি জানি কোনো একটা সময় থেকে আরেকটা সময় বাদ দিলে তাহলে সময় আসবে, না হলে তো হবে না। আমি জানি সময় মানে কি, বলবো দূরত্ব বাই গতিবেগ, সময় মানে গতিবেগ, এটাতেও বলবো সময় মানে দূরত্ব বাই গতিবেগ। আর এইখানে সময়ের পার্থক্য কত আমি বলে দিই, আমি স্কুলের টাইমে তোমার সকাল 10টা, কয়টা 10টা। কি বলা আছে যে যখন 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় তখন 6 মিনিট দেরিতে স্কুলে পৌঁছায়, মানে 10টার সময় পৌঁছানোর কথা ছিল কিন্তু 10টা 6-এ পৌঁছায়, কেন দেরিতে পৌঁছায়, মাস্টার বলছে তুমি কেন দেরি, 10টাতে তোমার টাইম দেওয়া ছিল, তুমি 6 মিনিট দেরি এসো, মানে কি তুমি 10টা 6 এসো। পরের দিন স্পিডে চালাইলো, বলছে 6 মিনিট আগে পৌঁছলো, 6 মিনিট আগে যদি পৌঁছায় তাহলে বলো 9টা 54-তে পৌঁছিয়েছিল। দুইটা সময়ের মধ্যে বলো পার্থক্য কত, বললাম যে বলে এইদিকে 6 আর 6 টোটাল মিলে হচ্ছে 12 মিনিটের, কত মিনিট 12 মিনিট। আমি বললাম অঙ্কের ক্ষেত্রে ধ্যান রাখা দরকার 12 মিনিট যে আছে এটা যেহেতু ঘন্টা, তোমাকে সবসময় ঘন্টায় বানাইতে লাগবে, তাহলে ঘন্টা বানাইতে হতো 60 দিয়ে কি দেবো, 60 দিয়ে তোমার ভাগ দিয়ে দেবো। যদি আমি সময়টা বের করতে চাই তাহলে সময় বের করা সব থেকে ভালো বুদ্ধি, যদি সময়ের ক্ষেত্রে বললাম আগে প্লাস আগে আর যদি পরে বলা থাকে তাহলে বলবো একটা
দেরিতে, আগে আর দেরিতে, আগে পরে বা দেরিতে, যদি আগে আর দেরিতে বলা হয় তাহলে দুইটা আলাদা আলাদা থাকলে বলবো যোগ করব। আর একটা তোমার আগে প্লাস যদি আগে থাকে, আগে আগে বলা থাকে তাহলে বলবো যে বিয়োগ করব। পরে পরে বলা থাকলেও কি করব, বিয়োগ করব। বিয়োগ কি করব, এটা যোগ, এটা কি বিয়োগ, এটা কি হচ্ছে বিয়োগ। দেখো একটা কি বলা, এইখানে আমাদের 6 মিনিট দেরিতে, 6 মিনিট দেরিতে তো পৌঁছায়, আর পরের দিন করলে 5 মিনিট আগেতে, তাহলে দুটো যোগ করব, তাহলে 6 + 6 যোগ করলে কত হয় 12, তাহলে এই যে এটা লিখে দিলাম 12। এবার দেখো দূরত্ব জানি না, দূরত্ব বললাম x, প্রথম দিন যায় কত 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং পরের দিন যে আছে এক, বলছে 1 কিলোমিটার এগিয়ে যাবে, বলছে 1 কিলোমিটার বাড়িয়ে দেয়। আগের দিন 2.5 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়েছিল, পরের দিন 1 ঘন্টা বাড়িয়ে দিল, তার মানে তোমার 3.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। তাহলে এখানে বলবো দূরত্ব তো x এ আছে, 3.5 কিলোমিটার ঘন্টা বেগে যায়। তাহলে এইখান থেকে যদি করি, বললাম 5 × 12 কত হয় 60, তাহলে উপরে 1 নিচে এটা। এইখান থেকে 10 মিনিট গুটিয়ে দেই, বললাম তুমি 1 লেখার পর 10 লিখি, এখানে 10 মিনিট গুটিয়ে দেই, 1 লেখার পর 10 লিখি, বললাম 5 × 2 = 10, আর 5 × 5 কত 25, তাহলে বলবো 2x/5 মাইনাস এখান থেকে 5 × 7 = 35, আর 5 × 2 = 10, বললাম 2x বাই কত আসবে, বললাম হচ্ছে 7 সমান সমান কত 1/5 আছে। এবার বললাম এই দুটোর মধ্যে লসাগু নেই, বললাম 5 × 7 = 35, বললাম 7 × 2 = 14x মাইনাস 5 × 2 = বললাম 10x সমান সমান 1/5 আছে। দেখো এখানে কি করা দরকার, বিয়োগ করলে কত আসবে, বললাম বিয়োগ করলে তো 4x বাই দেখো 35 সমান সমান 1/5, বললাম 5 × 7 = 35, তার মানে আমি করলাম কোন দিকে, এইদিকে করে নিই। বললাম যে এখানে করলে তোমার 4x সমান সমান 7 বললাম x সমান সমান উপরে যাবে 7 আর নিচে থাকবে 4, 7 দিয়ে করলে বললাম 4 × 4 3 আসবে, বললাম 3 গেল উপরে আর 4 আসল নিচে, বলে 1 সমস্ত 1 এর 3 এর 4, তাহলে দেখো 1 সমস্ত 3 এর 4 কোন অপশনটাতে আছে, বললাম যে ডি নাম্বার অপশনে আছে, তাহলে সেই ডি নাম্বার অপশনটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমি বললাম এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, কোনো অসুবিধা থাকলে অবশ্যই হচ্ছে বলবে। পরেরটাতে আমি যাই, অঙ্কে কি বলা আছে, এক ব্যক্তি 24 কিলোমিটার পার ঘন্টা বেগে স্কুটার চালিয়ে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিটের দেরি, বললাম দেরি আছে। পরে কি বলা আছে, গেলে আগে, বললাম দেরি আর আগে যদি বলা থাকে একটা বিপরীত দেওয়া থেকে তুমি যোগ করবা, আগের দিনে 5 মিনিট আর পরের দিনে কত 6, টোটাল মিলে কত বলবো 11 মিনিটের। বললাম দেখো আমি ধরে নিলাম দূরত্ব কত, বললাম হচ্ছে দূরত্ব x, বলবো তো x বাই প্রথম দিকে কত কিলোমিটার পার ঘন্টা, বললাম 24 কিলোমিটার পার ঘন্টা, পরের দিনে কত কিলোমিটার পার ঘন্টা, বললাম যে 30 কিলোমিটার পার ঘন্টা। বলছে এইটার সময়ের পার্থক্য কত, 11 মিনিট দেওয়া আছে, এটা মিনিট দেওয়া আছে। দেখো এগুলো এগুলো কি দেওয়া আছে, কিলোমিটারে দেওয়া আছে, এটাকে বলবো মিনিটের কোনো খাওয়া নেই, দেখবো মিনিটের কোনো খাওয়া নাই, তাই ঘন্টায় বানিয়ে নিলাম, তাহলে ঘন্টা বানিয়ে নিলাম। এবার বলবো যে এই দুটার মধ্যে লসাগু করবো, লসাগু করলে 120 আসবে, 24 দিয়ে 120 কে ভাগ দিবা, তো বলে 24 দিয়ে 120 কে ভাগ দিলে বললাম যে কত আসবে, বললাম যে 5 আসবে, বললাম 4 × 5 = 20, 5 × 2 = 10 আর 2 কত হয় 12, এই 5 দিয়ে উপরে গুণ করলে কত হবে, বললাম 5x, এই 30 দিয়ে 120 কে ভাগ দিবা, বললাম 4 আসবে, 120 কে ভাগ দিলে কত আসবে 4 আসবে, এই 4 দিয়ে যে আছে 4 দিয়ে উপরে x কে গুণ করবা, বলো 4x সমান সমান 11/60। বললাম এইখানে বিয়োগ করা দরকার, 5 থেকে 4 বাদ গেলে দুইটা আলাদা চিহ্ন আছে, একটা প্লাস কিছু নেই, মানে প্লাস আর মাইনাস, বললাম উপরে তোমার x হবে আর নিচে 120 সমান সমান 11/60। যদি সমান সমান মাঝখানে থাকে তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, নিচে নিচে কাটাকাটি করা যায়, বললাম কাটাকাটি করলে 60 × 2 = 120, তাহলে বললাম x সমান সমান 11 × 2 11 × 2 কত 22 কিলোমিটার, তাহলে 22 কিলোমিটার বলবো কোথায়, বলে সি নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার আমার আছে হয়ে যাবে।
চলো পরেরটাতে দেখি। 48 নম্বর অঙ্কটাতে দেখো, বলা আছে এক ব্যক্তি 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিটের দেরি হয়, কিন্তু 15 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়। অর্থাৎ ঠিক সময়ে বলা আছে, বললাম আগে পরে দেওয়া নেই, আমাকে বললাম যে প্রথমে আমাকে টাইম দেওয়া ছিল স্কুলে 10টার সময় পৌঁছাতে, যে 6 মিনিটে দৌড়ে দেরিতে পৌঁছায় মানে কত, নয়টা কততে পৌঁছায়, বলবো 54-তে। পরের দিন পাক্কা 10টায় পৌঁছায়, তাহলে বলবো আর এই দুইটা সময়ের মধ্যে 9টা 54 থেকে 10টা মিলাইতে কত লাগে, বললাম 6 মিনিট। তোমার সবার প্রথমে বের করা দরকার দুইটা সময়ের মধ্যে পার্থক্য কত। ঠিক একই রকম ভাবে বাকি যদি বলা হয় আমি বলবো দূরত্ব কত, বললাম দূরত্ব x ধরে নিলাম। প্রথম দিন কত যায়, বললাম যে 12 কিলোমিটার পার ঘন্টা বেগে। পরের দিন কত, আমি কেন মাইনাস দিচ্ছি, অ্যাকচুয়ালি হয় এটা মানে হচ্ছে সময় মাইনাস সময় সমান সমান সময় আসে। তাহলে বললাম পরের দিনও দূরত্ব, সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ। সময় মানে কি, সময় মানে একটু আগে করিয়ে দিলাম, সময় মানে দূরত্ব বাই গতিবেগ। বললাম এটা পরের দিন কত, 15 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, আর সময়ের পার্থক্য কত, আগের দিনে পরের দিনে 6 মিনিটের। বললাম 6 মিনিটের কোনো খাওয়া নাই, তার জন্য 60 দিয়ে করবো। বললাম এই দুটার মধ্যে লসাগু করলে 60 আসবে, 12 দিয়ে ভাগ করলে কত হবে, 5 আসবে, ওই 5 দিয়ে x গুণ করলে x আসবে, 15 দিয়ে 60কে ভাগ দিলে 4 আসবে, ওই x দিয়ে গুণ করলে তোমার 4x আসবে, সমান সমান 6 বাই হচ্ছে কত আসবে, 60 আসবে। এখান থেকে এই 60-এ কাটা, বললাম বিয়োগ করলে কত হবে, x সমান সমান এদিকে কত থাকলো 6, তাহলে 6 কিলোমিটার আসবে কোনটাতে, বললাম হচ্ছে এ নাম্বার অপশনটাতে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে। দেখো 49 নম্বর অঙ্কটা কি বলা, এক ব্যক্তি 4 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। পরের দিন বলছে এত কিলোমিটার বেগে কত 10 মিনিট আগে পৌঁছায়। বললাম একটা আছে দেরি আর একটা দেওয়া আছে কত আগে, দুইটা আলাদা আলাদা থেকে দেখ, বলবো তো যোগ করে দেবো, বলে হচ্ছে 5 মিনিটের দেরি হয়, পরের দিনে কত 10 মিনিট আগে পৌঁছায়, তাহলে বলবো 15 মিনিট। কত মিনিট, 15 মিনিট সময়। তাহলে 15 মিনিট যদি বলা হয় আমি বলবো, আমি সময় তখনই বলবো আগের দিনের আর পরের দিনের সময়ের পার্থক্যটা, সময় মাইনাস সময় সমান সমান সময়। সময় মানে কি, বলো দূরত্ব বাই গতিবেগ। পরের দিনটা যদি বলা হয় দূরত্ব বাই গতিবেগ সমান সমান কত দেওয়া আছে, সময় দেওয়া আছে কত মিনিট, 15 মিনিট। বললাম মিনিটের কোনো খাওয়া নাই, এই মিনিটটাকে ঘন্টা বানাতে কি করবো, বলো মিনিটের খাওয়া নেই, 60 দিয়ে দেবো। বললাম গতিবেগ প্রথমে দূরত্ব কত দেওয়া আছে, আমি বললাম একটা জায়গায় দূরত্ব যেতে বাড়ি থেকে স্কুলের দূরত্ব আমি দিলাম x, তাহলে দূরত্ব জায়গায় দিলাম x, আর গতিবেগের জায়গায় প্রথম দিন কত 4 কিলোমিটার পার ঘন্টা, পরের দিন ওই দূরত্ব একই রকম ভাবে একই দূরত্ব কিন্তু 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে এইখান থেকে কাটাকাটি করলে কত আসবে, 4 আসবে, 1/4। বললাম এইখান থেকে দেখো বলবো লসাগু করলে হবে কত 20, দুইটা গুণ করে যেহেতু আসে তাহলে 5 × 5x, বা তুমি বলতে পারো 4 দিয়ে 20কে ভাগ দিলে 5 আসবে, ওই 5 দিয়ে 5x মাইনাস ওই 5 দিয়ে 20কে ভাগ দিলে কত আসবে 4, ওই 4 দিয়ে x গুণ করলে কত হবে 4x সমান সমান 1/4। তাহলে বলবো এইখানে দেখো ডিফারেন্স যদি বলা যায় 5 থেকে 4 বাদ দিলে কত x/20 সমান সমান কত 1/4, এই 4 দিয়ে নিচে কাটাকাটি করলো 5 আসবে, তাহলে বলবো x সমান সমান কত 5 কিলোমিটার। তাহলে x সমান সমান 5 কিলোমিটার কোনটা, বলবো এই নাম্বার অপশনটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসি পরের অঙ্কটাতে। আমার এই একই সূত্র অনেক কান ধরে করাচ্ছি, তুমি আর এই সূত্রটা লিখবো না আমি বারবার, তোমরা করে নিবে তাড়াতাড়ি। এক ব্যক্তি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিটের দেরিতে পৌঁছায়। বললাম দেরি দেওয়া আছে, পরেরটা কি দেওয়া আছে, পরেরটাও দেওয়া আছে দেরি দেওয়া আছে, কত মিনিটের 10 মিনিটের দেরি পৌঁছায়। বললাম দুইটাই একই যদি থাকে দেরি থাকে, তাহলে বললো বিয়োগ করবা আগের দিনে কত 40 মিনিটের দেরি মাইনাস কত মিনিটের দেরি, বলা আছে 10 মিনিটের দেরি, তাহলে বললাম আচ্ছা ডিফারেন্স কত, বলো 30 মিনিট। আগেরটার মতো সেম অঙ্ক, আমি বললাম যে দূরত্ব ধরে নিলাম কত x, তাহলে বলতো দূরত্ব x বাই প্রথম যায় হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা, পরের দিন হচ্ছে দূরত্ব একই আছে, ওই একই দূরত্ব ফিরে আসে যদি যায়, একই দূরত্ব যায় স্কুলে, সেদিন কত যায় বলো 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। তাহলে এইটাই বলা হতো সময়ের পার্থক্য কত, আমি বললাম 30 মিনিট। আমি বললাম 30 মিনিট তো ঠিক আছে, এটা কি আছে মিনিট আছে, তাহলে মিনিট থেকে ঘন্টা বানাও, মিনিটের কোনো খাওয়া নাই, বলবো হচ্ছে ঘন্টা বানালে 60 দিয়ে দেবো। এই দুটার মধ্যে লসাগু নিব তুমি 100 আসবে, কত আসবে
100, 25 দুগুণে 50, 75, হ্যাঁ 100। বলো 20 দিয়ে ভাগ দিলে কত আসবে? 5 আসবে। ওই 5 দিয়ে তোমার 5x মাইনাস 20 দিয়ে তোমার ভাগ দিলে কত আসবে? বললাম তোমার 4 আসবে। বলো 4x সমান সমান 30/60। এইখান থেকে কাটাকাটি করা দরকার ছিল, বললাম 30 দিয়ে করে গেলে 2 আসবে। আর এইখান থেকে পরে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসবে? বললাম 50 আসবে। বললাম x সমান সমান কত আসবে? 50। এটা তো বুঝতে পারলাম, কিন্তু বলা আছে কোন সময়ে গেলে, অঙ্কে বলা নাই যে দূরত্ব কত, আমাদের কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন। দেখো সঠিক সময় যদি বলা হয় তাহলে এইটাও তুমি কি দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ বাই দূরত্ব। বলবো সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? বললাম আমার দূরত্ব হয়ে গেল 50, কিন্তু গতিবেগ কত? দেখো গতিবেগ পরের দিন যে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে, তবুও কত মিনিটে দেরি করে? বললাম যে দেরি করে, আমি বললাম যে 10টার সময় যে টাইম দেওয়া থাকে, ও দেরি করে মানে কি 10টা 10-এ পৌঁছায়। তো নর্মালি যদি বলা হয় বললাম যে দূরত্ব কত? 50, গতিবেগ কত? বললাম যে 25 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। তাহলে বললাম 25 কিলোমিটার পার ঘন্টা করে বলবো কত সময় লেগেছিল ওর? 2 ঘন্টা সময় লেগেছিল। 2 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু বেচারা 2 ঘন্টায় পৌঁছে গিয়েছিল। মাস্টার বলছে তবু তুমি 10 মিনিট লেটে আসো। তার মানে 10 মিনিট লেটে মানে 10 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল। কি বলা আছে? 25 কিলোমিটার পার ঘন্টা বেগে গেলে কত? 10 মিনিট দেরিতে পৌঁছায়। বেচারা 2 ঘন্টা পৌঁছালো, তবু মাস্টার বলছে তোমার 10 মিনিট লেট হয়েছে। আমি বললাম 2 ঘন্টা থেকে 10 মিনিট বাদ দেবা। 2 ঘন্টা থেকে কত মিনিট বাদ দেবা? 10 মিনিট বাদ দিয়ে দেবা। 10 মিনিট, 10 মিনিট যদি বাদ দাও তাহলে বললাম 1 ঘন্টা, 1 ঘন্টা কত মিনিট আসবে? 50 মিনিট। 1 ঘন্টা 50 মিনিট। বললাম 1 ঘন্টা 50 মিনিট। আমার ডি নাম্বার অপশনটাতে আছে। অনেকে বলতে চায় যে আমি এইটা ধরে করবো, তবুও তো অ্যান্সার মিলবে। বললাম যে এটা ধরে করলে দূরত্ব দেওয়া আছে 50, আর ডিফারেন্স বলা আছে গতিবেগ কত দেওয়া আছে? 20 কিলোমিটার পার ঘন্টা। এইখান থেকে কাটাকাটি করে এটা আসবে, বললাম 5/2 মানে কত? 2.5 ঘন্টা। কত ঘন্টা? 2.5 ঘন্টা। বললো 2 ঘন্টা 30 মিনিট। বললাম 2 ঘন্টা 30 মিনিটে পৌঁছায়। মাস্টার বলছে যে তুমি 40 মিনিট লেট করেছো। তাহলে বলো 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা থেকে 40 মিনিট বাদ দেবা। আরে বললাম আধা মিনিট, আধা ঘন্টা বাদ দিলে তো 2 ঘন্টা আসবে। আবার 40 মিনিট ওইদিকে 10 দিলে কত হবে? 10 বাদ দিলে তুমি 1 ঘন্টা ওই 50 মিনিটে আসবে। 1 ঘন্টা কত মিনিট? 50 মিনিট। দুইটা দিয়েছো হবে, তোমার করে নেবা। পরেরটাতে আমি ফিরে আসি। বললাম 51 নম্বর কোশ্চেনটাতে কি বলা আছে? একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 4 ঘন্টায়, আচ্ছা এ স্টেশন থেকে বি স্টেশনে 4 ঘন্টায় পৌঁছায়। কয় ঘন্টায়? 4 ঘন্টায়। অপর একটা ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে 8 ঘন্টায়। এখানে দেওয়া আছে 4 ঘন্টায়, আর এ পৌঁছায় কয় ঘন্টায়? 8 ঘন্টা। ডাবল টাইম লাগে, এত ঘন্টা। বলা তো তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে মানে এ যাবে এই দিকে আর এ দিকে এইদিকে। বলছে যাত্রা করে একই সময় দুটি পরস্পর দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হতে হবে। আমি বললাম দূরত্বটা কত? এটা তো বলো। বললাম দূরত্ব তুমি এক্স। বললাম এক্স যদি দূরত্ব হয় তাহলে গতিবেগ কত? আমি বললাম গতিবেগ এক্স বাই কত যায়? 4 ঘন্টায় যায়। বলে হচ্ছে x/4। আমি বললাম আস্তে, বললাম গতিবেগ সমান সমান দূরত্ব বাই কত? বলবো হচ্ছে সময়। তাহলে এর ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এর ক্ষেত্রে বলবো দূরত্ব কত? বললাম যে দূরত্ব তো ধরে নিয়েছিলাম এক্স। সময় কত? কয় ঘন্টায় পৌঁছায়? বললাম 4 ঘন্টায় পৌঁছাতে 4 দিয়ে। বি এর ক্ষেত্রে ঠিক একই রকম। বি এর ক্ষেত্রে দূরত্ব কত? ওই এক্স তে, কিন্তু কয় ঘন্টায় পৌঁছায়? 8 ঘন্টায়। তাহলে যেহেতু দুইটা পরস্পরের দিকে আসছে তাহলে বলবো দুইটা যোগ করতে লাগে। তাহলে বলবো x/4 প্লাস x/8। বললাম এই দুইটা লসাগু যদি করে নেই তাহলে এটা হচ্ছে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ আসবে। বললাম 8 আসবে, এই 2 দিয়ে করলে হচ্ছে 2x প্লাস এখানে 8 দিয়ে 8কে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে 2 আসে, এই 2x, এখানে 8 দিয়ে ভাগ করলে 1 আসে, 1 দিয়ে হচ্ছে x। তার মানে কি গতিবেগ হয়ে গেল 3x/8।
কত আসে 3x/8। আমায় কি বের করতে বলছে, কত সময় পরে মিলিত হয়। আমি বললাম সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। বললাম দূরত্ব কত বলো তো, দূরত্ব বলা আছে ওই x কিলোমিটার। বললাম আপেক্ষিক গতিবেগ কত আসলো, বলো 3x/8। বললাম 3x/8। এইখানে তোমার 8টা উপরে চলে যাবে, 8টা কাটা দিয়ে তাহলে x x কাটা গেল, তার মানে আসলো কত, বললাম উপরে থাকলো 8 আর নিচে থাকলো 3। বললাম যে 3 দুগুণা 6, বললাম 2 আসলো, বলবো 2/3। বললো 2 সমস্ত 2/3 তো বুঝতে পারলাম, কিন্তু অপশান তো এরকম দেওয়াই নেই। আমি একটা ঘন্টা দেওয়া আছে, ঘন্টাকে তোমার মিনিটে বানানোর জন্য 60 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে। বললাম যে 3 × 60, তার মানে 2 ঘন্টা 20 দুগুণা কত 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট, বলবো এই নাম্বারটা আনসার, রাইট অ্যান্সার। আচ্ছা আমি যদি বলি এরকম করে আমি বুঝতে পারলাম না, তাহলে বললাম কোনো কি আর কোনো উপায় আছে, বললাম আছে। আমি বললাম যে এইখান থেকে দেখো একটা আছে x/a তোমার 4 আর একটা তোমার কি 8। বললাম 4 আর 8 এর মধ্যে লসাগু নাও, যেটা সময় দেওয়া আছে। বললাম এই দুটো লসাগু তো কোনো সিম্পল ম্যাটার। বললাম যে লসাগু যে হয় কত হয়, বললাম যে 4 দুগুণা 8 হয়। তাহলে বললাম দূরত্ব আমি ধরে নিলাম, দূরত্ব ধরে নিলাম কত, বললাম 8 কিলোমিটার। যখন 4 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় বলতে 4 ঘন্টায় যদি যায়, তাহলে বলবো গতিবেগ হবে কত, 2 কিলোমিটার। বললাম 8 কিলোমিটার পথ 4 ঘন্টায় যায়, 8 কিলোমিটার 4 ঘন্টায় যায়, তার মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার যায়। পরে কি বলছে, বলছে ওই 8 ঘন্টায় যায়, বলবো 8 ঘন্টায় যদি যায় পরেরটার গতিবেগ হবে, এ যাচ্ছে কত কিলোমিটার বেগে, 2 কিলোমিটার পার ঘন্টা বেগে, 2 কিলোমিটার পার ঘন্টা। আর ওই দিক থেকে আসতে কত গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পথ 8 ঘন্টায় যায়, তাহলে বলবো 1 ঘন্টায় কত কিলোমিটার পথ যায়, বলবো 1 কিলোমিটার। তারপরে ওই দিক থেকে আসবে এত 1 কিলোমিটার পার ঘন্টা। তাই দুইজনে মিলে যেহেতু পরস্পরের দিকে যাচ্ছে, তাহলে বলবো যে টোটাল দূরত্ব তো তোমার 8 কিলোমিটার, এই দিক থেকে 2 কিলোমিটার, ওই দিক থেকে 1 কিলোমিটার, টোটাল মিলে কত 3 কিলোমিটার। ওই একই রকম আসবে 3 দুগুণা 6, 2/3 একই রকম আসছে না, বা এইটুকু করে নিবা, বাস হয়ে গেল। যে এখানে 2 সমস্ত 2/3 আসছে, এখানে 60 দিয়ে করলে 3 × 60, বলে হচ্ছে 2 ঘন্টা কত, 2 ঘন্টা 20 দুগুণা 40 মিনিট। দুইটা করলে একই রকম আসবে অ্যান্সার, কোই বাত নেই। চলো 52 নম্বর অঙ্কটা কি বলে আছে দেখে নি। বললাম একটি ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে বি স্টেশনে যাত্রা শুরু করে 5 ঘন্টায় পৌঁছায়। আচ্ছা একটা 5 ঘন্টায় পৌঁছায়। অপর একটা ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা করে 7 ঘন্টায় পৌঁছায়। কয় ঘন্টায়, 7 ঘন্টা। বলছে কি এ স্টেশনে পৌঁছাতে কখন তাদের সাক্ষাৎ হবে। আমি বললাম 5 আর 7 লসাগু করো না, বললাম যে কত হবে, বলো 35 আসবে। তাহলে প্রথম ট্রেনটা কয় ঘন্টা লাগে, বলবো দূরত্ব আমি ধরে নিলাম 35 কিলোমিটার, যে লসাগু যেটা আসবে ওইটাই আমি দূরত্ব ধরে নিলাম। বললাম 35 কিলোমিটার পথ 5 ঘন্টায় যায়, বলবো উপরে লিখবো হচ্ছে দূরত্ব, আর নিচে আছে কত ঘন্টা দেওয়া আছে, বলবো সময়, মানে কি আসে, বললাম যে গতিবেগ, গতিবেগ। তাহলে বলবো কত, বললাম তোমার দূরত্ব বাই সময় 5 ঘন্টায়, মানে গতিবেগ আছে 7, তাহলে বলবো গতিবেগ কত আসে, 7 আসে। তাহলে এই যাবে কত, বললাম 7 কিলোমিটার পার ঘন্টা। এই দিক থেকে একজন আসবে, আমি ধরেছিলাম যে গতিবেগ 35 আর কত 7 ঘন্টায় যায়, তাহলে আসবে কত 5, এই আসবে 5 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা। টোটাল মিললে দূরত্ব কত, বলছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে, কখন মানে সময়, সময় দেখো বলবো যে টোটাল মিলে 35 কিলোমিটার, তাদের মধ্যে এ আসছে এইদিকে 7 কিলোমিটার আর ও এইদিকে যাচ্ছে 5 কিলোমিটার, মানে 1 ঘন্টায় একজন এদিকে 7 কিলোমিটার কমাচ্ছে আর একজন 5 কিলোমিটার কমাচ্ছে, তার মানে 1 ঘন্টায় 7 আর 5 কত 12 কিলোমিটার কমাচ্ছে, তাহলে 12 দিয়ে ভাগ দেই, বললাম যে 35 আসবে। বললাম এখান থেকে 35 দিয়ে 12 দুগুণা 24, বললাম বিয়োগ করলে হচ্ছে 11, বললাম 11টা উপরে 12টা নিচে,
এটা দেখো মিনিট হিসেবে দেওয়া আছে, তাহলে বললাম 60 দিয়ে ভাগ দিয়ে গুণ দিব, বললাম 5 12 60, তার মানে 2 ঘন্টা কত মিনিট, 5 11 55 মিনিট, 55 মিনিট শুধু দিয়ে রাখলাম। বললাম কখন তারা রওনা দিয়েছিল, 6টায় রওনা দিয়েছিল। বললাম 6টা প্লাস কত ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা কত মিনিট, বলছে 55 মিনিট। এইখান থেকে যদি বলি 6 আর 2 কত, বলবো 8টা, 8টা কত মিনিট, বলো 55 মিনিট। তাহলে 8টা 55 মিনিট কোন অপশনে আছে, বলো ডি নাম্বার অপশনে। যদি বলে এরকম করে না বুঝে, তাহলে করা দরকার এক্স বাই কত 5 ঘন্টায় পৌঁছায়, আর পরেটা কত এক্স বাই তাদের মধ্যে দূরত্ব আমি ধরে নেব এক্স, তাহলে কত ঘন্টায় 7 ঘন্টায়। এই দুটার মধ্যে লসাগু নিলে আপেক্ষিক গতি 35 আসবে। বললাম এইখান থেকে 7x প্লাস কয়েক্স, বললাম যে 5x, টোটাল মিলে 12x বাই হচ্ছে কত 35, টোটাল দূরত্ব কত দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তাহলে বলো 12x বাই 35 নিচে আসবে, এই 35টা উপরে যাবে, এই বলে এটা কাটা দিয়ে উপরে লিখলাম, তাহলে উপরে আসবে এক্স এক্স কাটা, তাহলে ওই যে 35 বাই হচ্ছে কি 12। দেখো 35 বাই 12 এখানে আসছে কিনা, বা এইটুকুটা বাদ ক্যালকুলেশন করে নেবা, আরামসে বোঝা যাবে। আমি আসি পরেরটাতে কি বলা আছে, এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু কি স্থানে 11টায় পৌঁছে। 5টায় যাত্রা শুরু করলো, 11টা, বললাম 11টা মাইনাস 5টা, বললাম তার 6 ঘন্টার টাইম লেগেছিল। কয় ঘন্টা টাইম লেগেছিল, 6 ঘন্টা। আর একজন কি করছিল, 6টায় রওনা দিয়েছিল, আর কয়টা পৌঁছলো, দুপুর 12টা, বলবো 12টা মাইনাস 6টা, বললাম কয় ঘন্টা, এরও লাগে 6 ঘন্টা, ওই বাত নেই। তো আমি বললাম দুইজনের 6 ঘন্টা লাগে, টোটাল মিলে 6 আর 6-এর লসাগু কত হয়, বললাম 6 কে 6 6 কে 6, লসাগু 6 হয়ে গেল, কোই বাত নেই। এবার ধ্যান রাখা দরকার যে পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে 11টায় পৌঁছায়। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টায় তোমার রওনা দেয়, একজন সকাল 5টায় আর একজন কয়টায়, বললাম 6টায় রওনা দেয়। বললাম আমি 5টা যদি বলা হয়, এই 1 ঘন্টার মধ্যে কিছুটা দূরত্ব কমাবে কি না, এখানে আমি ধরে নিলাম দুইটার লসাগু কত 6 আসলো, বললাম আমি ধরে নিলাম দূরত্ব কত 6, দূরত্ব কত, বললাম 6। অঙ্কে ধ্যান রাখা দরকার যে বলবো যে 6 ঘন্টা যে আছে, বললাম দূরত্ব কত ধরে নিয়েছিলাম, আমি দূরত্ব ধরে নিয়েছিলাম 6 কিলোমিটার। এ কি করে 6 ঘন্টায় যে আছে, 6 ঘন্টায় পুরোটা কভার করে, বললাম গতিবেগ। এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, দূরত্ব আমি ধরে নিয়েছিলাম 6, কেমন করে 6 ধরে নিলাম, তাদের এই তোমার কি 5 ঘন্টায় তো এও 6 ঘন্টায় পৌঁছায়, আর এও তোমাকে কি বলা হয় 6 ঘন্টায় হচ্ছে কি 6 ঘন্টায় হচ্ছে পৌঁছায়, এই যে 6 ঘন্টায়। তাহলে দুইজনের যেহেতু 6 6 6 6 লসাগু কত আসবে, বোঝা 6, 6 যখন হচ্ছে লসাগু হয়, তাই আমি ধরে নিলাম দূরত্ব কত ধরে নিলাম 6 হচ্ছে ধরে নিলাম। তো বললাম দূরত্ব যদি 6 হয়, তাহলে গতিবেগ কত, বললাম দূরত্ব তো 6, আর এক কয় ঘন্টায় পৌঁছায়, বললাম 6 ঘন্টায়, তার মানে এক গতিবেগ দিয়ে আসছে 1 ঘন্টা পার কিলোমিটার। সকাল 5টায় মানে 1 ঘন্টায় 1 কিলোমিটার যায়। সকাল 5টা থেকে রওনা দেয়, কয়টায় রওনা দেয়, সকাল 5টায় রওনা দেয়, আর 6টার সময় দিয়ে আছে, বলবো 1 কিলোমিটার কমাবে। কয় কিলোমিটার দূরত্ব কমাবে, টোটাল তাদের দূরত্ব তৈরি নিয়েছিলাম 6 কিলোমিটার, 1 ঘন্টা কমিয়ে দিল, তাহলে 1 ঘন্টা কমিয়ে দিল, বলবো 6টা মাইনাস 1 ঘন্টা কমিয়ে দিলে, আর আর দূরত্ব আছে কত কিলোমিটার, 5 কিলোমিটার দূরত্ব আছে। কয় কিলোমিটার দূরত্ব আছে তাদের মধ্যে, বললাম 5 কিলোমিটার দূরত্ব আছে। তার দূরত্ব বলবো কি সময়ের সমান সমান কি, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল, বললাম তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে কত, বললাম যে তোমার আর 5 কিলোমিটার বাকি আছে। দুইজনে যখন রওনা দেয়, কয়জনে রওনা দেয়, দুইজনে তোমার যখন তোমার রওনা দেয়, তাদের মধ্যে ধ্যান রাখা দরকার যে গতিবেগ একজনে বের হলে 1 কিলোমিটার পার ঘন্টা, আর এও 6 কিলোমিটার পার ঘন্টায় যায়। 6 কিলোমিটার কয় ঘন্টায় যায়, 6 ঘন্টায় যায়, তাহলে এর গতিবেগ এটা, আর বি এর গতিবেগ, বললাম 6 দূরত্ব 6 কিলোমিটার, বললাম 6 দিয়ে ভাগ দিয়ে দিলাম, তাহলে এরও তোমার 1, টোটাল মিলে তাহলে কত, এইদিকে 1 কিলোমিটার বেগে আসছে,
আর এও তুমি এইদিকে 1 কিলোমিটার বেগে আছে, মানে বি এইদিকে 1 কিলোমিটার, টোটাল মিলে কত 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এইখান থেকে যদি বলা যায় তাহলে 5 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ দেই, বললাম 2 দুগুণা তো 4 হবে, বললাম 1 আসবে, দশমিক দিয়ে একটা শূন্য, বললাম 5 কত 5 দুগুণা 10, তার মানে কত 2.5 ঘন্টা। সকাল কয়টার সময় 6টার সময় রওনা দিয়েছিল একসঙ্গে, 2.5 ঘন্টা পরে বলবো তোমার 6টা প্লাস 2.5 ঘন্টা, বললাম 8টা 30, বললাম 8টা 30, 8টা 30 তো সি নম্বর অপশনটা আছে, তাহলে সি নম্বর অপশনটা রাইট অ্যান্সার হবে। আমি বললাম এটা সব থেকে জটিল হয়ে গেল, আমি সহজ পদ্ধতিতে করাই। দেখো কি বলা আছে, পি, আমি বললাম এখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে কত, বললাম হচ্ছে এক্স ধরে নেই, কত ধরে নেই এক্স তোমার ধরে নেই, বললাম 5টাতে, বললাম তোমার 5টা থেকে 6 ঘন্টা, 5টা থেকে 11টায় পৌঁছায়, তার মানে 6 ঘন্টা টাইম লাগে, কয় ঘন্টা লাগে 6 ঘন্টা টাইম লাগে, 6 ঘন্টা টাইম লাগে। এইদিকে করে 6টার সময় 6টার সময় শুরু করে 12টায় পৌঁছায়, বলে এরও লাগে তোমার 6 ঘন্টা। আমি দূরত্ব কত ধরে নিয়েছিলাম, বলে হচ্ছে গতিবেগ সমান সমান, বলবে এক্স বাই সময় কত, বললাম হচ্ছে 6। এর দূরত্ব কত, বলে তোমার দূরত্ব তো ধরে নিয়েছিলাম এক্স, আর গতিবেগ কত, বলা হচ্ছে সময় কত 6। যেহেতু দুইটা পরস্পরের বিপরীত দিকে আসছে, কত থেকে পরস্পরের বিপরীত দিকে আসছে, তার মানে তোমার আপেক্ষিক গতিবেগ যোগ হবে, বললাম 6, বলবো এক্স প্লাস তোমার এক্স আসবে, বললাম 2x বাই 6, আরামসে এটা বোঝা গেল এটা আপেক্ষিক গতিবেগ। কি গতিবেগ, যেহেতু বিপরীত দিকে আসছে তাহলে যোগ করতে লাগে, বলবো আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ এটা হয়ে গেল, বললাম দূরত্ব তো হইলো। এবার দেখো একটা জিনিস বললাম যে যে দূরত্ব তো এটা দেওয়া আছে, বললাম এ যে আছে, বলে 1 ঘন্টায় কতটা পথ যায়, বললাম যে দূরত্ব এতটা, বলবো গতিবেগ যদি বলা এর গতিবেগ, এই গতিবেগ যেটা বলবো যে x/6, এটাই বলবো হচ্ছে গতিবেগ। তো বলবো এ 5টার সময় রওনা দেয়, বলো 6টা আস্তে আস্তে এতটা পথ চলে আসবে কি না, বলে এতটা পথ কতটা, তাহলে মোট এক্স দেওয়া আছে তার থেকে বাদ দেওয়া দরকার, বলবে 1 ঘন্টা যাবে, বলে 1 ঘন্টায় এত কিলোমিটার পার ঘন্টা, তাহলে বলবে 1 ঘন্টায় এতটা পথ যায়, আমি টোটাল দূরত্ব কত ছিল এক্স, তার থেকে যদি বলি যে এইটুক দূরত্ব যদি বাদ দিয়ে তাহলে বাকি দূরত্বটা, বললাম এক্স থেকে x/6 বাদ দেওয়া দরকার, তাহলে এইখান থেকে বলি যে 6, 6কে 6 x মাইনাস এক্স বাদ গেলে কত হবে, বললাম 5x/6 পথ। তো 5x/6 পথ তো হইল, বাকি এইটুকুর পথের দূরত্ব, বললাম এইটুকু পথের দূরত্ব, বললাম এটা হচ্ছিল x/6, আর বাকি এটা বিয়োগ করে কত আসলো, বললাম আসলাম যে 5x/6, বললাম সময় সমান সমান কি, বললাম দূরত্ব বাই গতিবেগ, বললাম দূরত্ব কত দেওয়া আছে, বললাম দূরত্ব দেওয়া আছে আর কত 5x/6, আপেক্ষিক গতিবেগ কত, বললাম 2x/6। এইখান থেকে যদি বলা হয় একবারে এখানে 6 কাটা যায়, x কাটা যায়, আমি না করি এরকম, বললাম 5x/6, 5x/6 ইন্টু, এটা উল্টে দেবো 6টা উপরে, বলবো 2xটা নিচে, এই 6 কাটা এখান থেকে এখানে কাটা, বললাম 5/2 মানে কত, বলবো আড়াই ঘন্টা। বললাম 6টার সময় রওনা দিয়েছিল, বললাম 6টা প্লাস 2.5 ঘন্টা, বললাম 8টা 30, 8টা 30 কোনটা, বলবো তোমার 3 নম্বর অপশনটা রাইট অ্যান্সার। কোন অপশন কোন নিয়মটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি আসি পরের অঙ্কটাতে, 54 নম্বর অঙ্কটাতে বলা আছে এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর 5 মিনিট করে বিশ্রাম নেয়। আমি বললাম টোটাল দূরত্ব কত, বললাম 20 কিলোমিটার, 5 ঘন্টা বেগে যদি যায় তাহলে সময় লাগে, ধ্যান রাখা দরকার আমার এইখান থেকে কোনো একটা দূরত্ব কত কিলোমিটার, এইখান থেকে দূরত্ব 20 কিলোমিটার, বললাম যে 1 ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে, বললাম 5 কিলোমিটার
পার ঘন্টা। বললাম বলো সময় যে লাগবে, উপরে আছে দূরত্ব বাই আছে গতিবেগ। দূরত্ব দেওয়া আছে 20, গতিবেগ কত দেওয়া আছে 5। বললাম 4 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? এখান থেকে বলে দেখো 4 ঘন্টা। বললাম নর্মালি সে যদি যেত তাহলে 4 ঘন্টা সময় লাগতো। কয় ঘন্টা সময় লাগতো? 4 ঘন্টা সময় লাগতো। কিন্তু বেচারা কি করছে, এতটাই দুর্বল যে 1 কিলোমিটার যায় 5 মিনিট রেস্ট নেয়। আমি বললাম এইখান থেকে দেখো না, যাত্রা শুরু হবে 20 কিলোমিটার পথ যাবে, আমি পরে বুঝিয়ে দিচ্ছি। 1 কিলোমিটার গেল, একবার রেস্ট নিল 5 মিনিট, আবার যাবে 5 মিনিট রেস্ট, আবার যাবে 5 মিনিট রেস্ট, আবার যাবে 5 মিনিট রেস্ট, এইরকম করতে করতে আমি সাপোজ বললাম 1 কিলোমিটার গেল, 2 কিলোমিটার গেল, 3 কিলোমিটার গেল, 4 কিলোমিটার। বললাম 4 কিমিতে সে কতবার রেস্ট নিচ্ছে? বললাম এইখান থেকে একদম এই পর্যন্ত পৌঁছাবে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার। বলবো লাস্টের বার যে আছে, লাস্টের বার শেষ রেস্ট না নিয়েই পৌঁছে যাবে, রেস্ট তো সেইখানে নেবে। আর একবার বুঝিয়ে দিই, তারপর আমার এইখান থেকে আমার 5 কিলোমিটার দূরত্ব। কত কিলোমিটার? 5 কিলোমিটার। আমি রেস্টের ব্যাপারটা বুঝিয়ে দিই। বললাম 1 কিলোমিটার গেল, একবার রেস্ট 5 মিনিট। বললো 2 কিলোমিটার গেল, আবার একবার রেস্ট। 3 কিলোমিটার গেল, আবার একবার রেস্ট। 4 কিলোমিটার গেল, আবার একবার রেস্ট। বললাম 5 কিলোমিটার বার সময় তো পৌঁছে যাবে। দেখো 5 কিলোমিটার যেতে 1, 2, 3, 4 বার, 4 বার রেস্ট নিচ্ছে। কয়বার রেস্ট নিচ্ছে? তাহলে বলো 4 বার রেস্ট নিচ্ছে। এখানে কত কিলোমিটার যায়? 20 কিলোমিটার বার। তাহলে বলো 20 কিলোমিটার যেতে বলবো 19 বার বিশ্রাম নেবে। তোমার যত কিলোমিটার বলা থাকবে, যদি প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর রেস্ট নেয়, তুমি বলবা যে যতটা দ্রুত দেওয়া আছে তার থেকে 1 বাদ দেবো। বলবো কতবার বিশ্রাম নেবে? বলবো যে 19 বার বিশ্রাম নেবে। কয়বার বিশ্রাম নেবে? 19 বার। 20 কিলোমিটার। দেখো এখানে 5 কিলোমিটার যেতে যেমন 1 বার বিশ্রাম, 2 বার বিশ্রাম, 3 বার বিশ্রাম, 4 বার বিশ্রাম, 5 বার এবার পৌঁছে যাবে, তার জন্য বিশ্রামের কোনো মানে হয় না। বললাম 5 কিলোমিটার যেতে 4 বার। বললাম 6 কিলোমিটার যেতে যদি লাগতো তাহলে বলবো আরো একবার রেস্ট নিত। বললো 6 কিলোমিটার যেতে 5 বার, তাহলে একবার বিয়োগ করা দরকার হচ্ছে। বললাম এমনি 19 বার বিশ্রাম নেয়, আর একবার বিশ্রামে কত সময় নেয়? 5 বার সময় নেয়। বললাম যে 5 19 কত? 95। তাহলে 95 মিনিট, 95 মিনিট বিশ্রাম নেয়, মানে 1 ঘন্টা 60 তুমি 60 মিনিট 1 ঘন্টা। আবার এদিকে হচ্ছে 95 মিলাও, তাহলে 35 মিনিট। 1 ঘন্টা কত মিনিট? 35 মিনিট। তাহলে একটা জিনিস বলো না, যে 4 ঘন্টা আসলে নর্মালি যেত, কিন্তু বিশ্রাম কত নিল? বিশ্রাম নিল 1 ঘন্টা 35 মিনিট। টোটাল মিলে কত হইলো? 4 আর কত? 5 ঘন্টা 35 মিনিট। তাহলে 5 ঘন্টা 35 মিনিট কোন অপশনে আছে? বলবো ডি নাম্বার অপশনে রাইট অ্যান্সার আছে। এটা হয়ে যাবে। চলো পরেরটাতে আসি। নর্মালি বলা আছে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে 40 কিলোমিটার দূরত্ব যেতে। আরে বললাম যে 40 কিলোমিটার দূরত্ব বলা আছে না, 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, বললাম তো তার সময় লাগে 8 ঘন্টা সময় লাগে। কিন্তু কি বলছে 6 কিলোমিটার অন্তর অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নেয়। এইখান থেকে শুরু করলো। কত কিলোমিটার যায়? 10। বলছে কি 6 কিলোমিটার যায়, 6 কিলোমিটার গেল, একবার বিশ্রাম। বিশ্রাম কত মিনিটে? 10 মিনিট। আবার যাবে 6 কিলোমিটার, আবার বিশ্রাম 10 মিনিট, আবার যাবে 6 6 12, 3 তোমাকে 18 বলছে 18, তারপরে আবার যাবে তো 24, তারপরে আবার যাবে কত? 30, আবার যাবে কত? 35। দেখো লাস্টের বার 40 কিলোমিটার 35 আসলো। তাহলে বললাম 6 কিলোমিটার আসলো, 12, 18, 24, 30, 36, পরের বার তো পৌঁছে যাবে, বিশ্রাম নেওয়ার মানে হয় না। তাহলে কয়বার বিশ্রাম নিল? 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 60 মিনিট। 60 মিনিট বিশ্রাম নিল। ষাট মিনিট বিশ্রাম নিল। 60 মিনিট মানে কত? 60 মিনিট মানে বলে 1 ঘন্টা।
সে নর্মালি কয় ঘন্টায় যেত? 8 ঘন্টায়। তাহলে 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা বিশ্রাম, তাহলে কয় ঘন্টা টোটাল? 9 ঘন্টা। তাহলে 9 ঘন্টা বলতে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? বলবো 9 ঘন্টা সময় লাগবে। বলবো সি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। আমি আসি পরের অঙ্কটাতে। 56 নম্বর অঙ্কটা কি বলে আছে? এক ব্যক্তি 10 কিলোমিটার/ঘন্টা বেগে 55 কিলোমিটার দূরত্ব যান। আচ্ছা, বলবো সময় যে আছে দূরত্ব বাই গতিবেগ। বললাম দূরত্ব দেওয়া আছে কত? 55 কিলোমিটার, আর কত কিলোমিটার বেগে? 10 কিলোমিটার বেগে। বললাম এইখান থেকে যদি করা যায় 5 দিয়ে করলে 5×55 আর 5×2 = 10। বললাম যে 10 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, বলছে তিনি 10 কিলোমিটার অন্তর দূরত্ব যান, প্রতি 10 কিলোমিটার অন্তর 10 মিনিট করে বিশ্রাম নিলে। আচ্ছা, কোই বাত নেই। বললাম 10 কিলোমিটার যায় একবার বিশ্রাম, কত মিনিট? 10 মিনিটে। আবার 10 কিলোমিটার যাবে বিশ্রাম, আবার 10 কিলোমিটার যাবে বিশ্রাম। তাহলে বলো 10 কিলোমিটার হইলো, 20 কিলোমিটার হইলো, 30 কিলোমিটার হবে, 40 কিলোমিটার করে আবার একবার বিশ্রাম, 50 কিলোমিটারে যাবে, আবার তোমাকে বিশ্রাম। তাহলে বললাম এখানে 10 মিনিটের বিশ্রাম, এখানেও 10 মিনিটের বিশ্রাম, পরে তো পৌঁছে যাবে 55 কিলোমিটার পৌঁছে যাবে, আর বিশ্রামের দরকার নেই। 55 কিলোমিটার পৌঁছে যাবে, বলা বিশ্রামের দরকার নেই। তাহলে বিশ্রাম কয়বার নিল? 10, 20, 30, 40, 50 মিনিটের বিশ্রাম নিল। কত মিনিটে বিশ্রাম নিল? 50 মিনিটে। বললাম যে 10 ঘন্টা, সরি এখান থেকে ঘন্টা বিয়োগ করলে কত হবে? বললাম এটা 5 ঘন্টা। বললাম 5 ঘন্টা 30 মিনিট। কত ঘন্টা? নর্মালি যেত 5 ঘন্টা 30 মিনিট প্লাস বিশ্রাম কত নিচ্ছে? 10, 20, 30, 40, 50। বললাম 50 মিনিট। বললাম যে এইখানে 5.5 ঘন্টার সঙ্গে আরো 50 মিনিট যদি যোগ দেই, 5.5 থেকে 50 যদি বলি 30 দেই, তাহলে তো 6 ঘন্টা হয়ে গেল, আরো 20 মিনিট, তাহলে 6 ঘন্টা 20 মিনিট। এটা যোগ করলে কত হবে? 6 ঘন্টা 20 মিনিট। কেমন করে 6 ঘন্টা 20 মিনিট? আমি বললাম 5:30টা বাজে, তার থেকে আরো 50 মিনিট পরে লোকটা আসবে, তাহলে 50 মিনিট মানে কি 6টা 20টাই আসবে। 6টা 20 মিনিট বলবো কত? বলবে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আমি বললাম চলো পরের অঙ্ক করতে যাই। 7 নম্বর কি বলা আছে? একটি বাস বিরতি ছাড়া কোন স্থানে 54 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। আচ্ছা, 54 কিলোমিটার/ঘন্টা বেগে যায়। পরে বলছে গড় গতিবেগে যায় বিরতি সহ, তখন বিশ্রাম নেয়, আর বিশ্রাম নিয়ে পরে কত যায়? 45 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, তার মানে এখন সময় কত লাগছে? 45 থেকে ইয়ে করলে বলো 9 কিলোমিটার কম হয়ে যাচ্ছে। কত কিলোমিটার কম হচ্ছে? 9 কিলোমিটার কম হচ্ছে। বলছে কি গতিবেগ অতিক্রম করে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? বললাম এই 54 মিনিটে 54 কিলোমিটারে থামে কয় মিনিট, কয় কিলোমিটার? 9 কিলোমিটার। তাহলে বললাম যে 60 মিনিটে থামবে কয় কিলোমিটার? 1 ঘন্টায়। যেহেতু ঘন্টায় বলা আছে না, ঘন্টায় মানে কত মিনিট? বললাম ঘন্টায় মানে তো এই যে 60 মিনিট। তাহলে বলো 60 মিনিটে কতবার থামে? বলবো 60 মিনিটে থাকবে 54, আর এখানে কত হবে? 60। বললাম 6 লং 54, আর 6×10 = 60। বললাম 10 মিনিট করে তোমাকে থামতে থাকে প্রতি ঘন্টায়। সে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাগাও, এটা পরীক্ষায় আসে। তাহলে বললাম এই আনসারটা রাইট অ্যান্সার হয়ে গেল। আমি আসি 57 নম্বর অঙ্কটাতে। দেখো 57 নম্বর বলা আছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে তার গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কমে যায়। আচ্ছা, ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে, ওই ব্যক্তির গতিবেগ আছে কি কত? এক ব্যক্তি দুই নিয়মে করা যায়। বলছে এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় তোমার কি কোন একটা দূরত্ব তোমাকে যায়, ওই ব্যক্তির গতিবেগ বলা আছে কত? আমি ধরলাম গতিবেগ x কিলোমিটার/ঘন্টা, সময় দেওয়া আছে 8 ঘন্টা। বললাম দূরত্ব কত হবে? দূরত্ব গতিবেগ ইন্টু সময়,
গতিবেগ ইন্টু সময়। বললাম গতিবেগ কত x, সময় কত, বলবো 8, তাহলে বললাম 8x, कोई बात नहीं। অঙ্কে কি বলা আছে, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে, আরে আমার দূরত্ব কত 8x, বললাম 8x দূরত্ব আছে, অঙ্কে বলছে না না আর 40 কিলোমিটার যদি বেশি হয়। গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে, এটা তো দূরত্ব, গতিবেগ কত ছিল x ছিল, যে 5 কিলোমিটার কম হলে বলবো x মাইনাস 5। আচ্ছা বলছে ওই দূরত্ব অতিক্রমের মধ্যে 4 ঘন্টা সময় বেশি লাগে, বললাম এখান থেকে ভাগ দিলে কত হবে, 4 ঘন্টা বেশি সময় লাগে। আগে কয় ঘন্টা সময় লাগতো, বললাম 8 ঘন্টা সময় লাগতো, এখন কয় ঘন্টা সময় বেশি লাগে, বললাম 4 ঘন্টা বেশি সময় লাগে। তার মানে ওই 40 কিলোমিটার দূরত্ব, যখন দূরত্বটা বেশি হইলো গতিবেগ কম হইলো, তাহলে এইখানে বলবো এটা মানে কি, বলবো উপরেটা হয়ে গেল দূরত্ব বাই গতিবেগ। এটা মানে কি, মানে বলবো সময়। আচ্ছা দূরত্ব আগে ছিল 8x, 40 কিলোমিটার বেশি হইলো, বললাম 8x প্লাস 40। গতিবেগ তো গেল এটা, দূরত্ব গেল এটা, কিন্তু গতিবেগ বলা আছে তার 5 কিলোমিটার কম হয়, 5 কিলোমিটার কম হয় মানে x মাইনাস 5। এটার সমান কত সময় দেওয়া আছে, বলছে 4 ঘন্টা সময় দেওয়া আছে, তাহলে এটার সমান সমান কত সময়, 4 ঘন্টা বেশি লাগে, আগে লাগতো 8 ঘন্টা, আগে 4 ঘন্টা বেশি কত, বলো 12 ঘন্টা। এইখান থেকে ক্যালকুলেশন করে নিই, বললাম 12 আর x করলে হচ্ছে 12x মাইনাস 5 12 60 সমান সমান 8x প্লাস কত 40। বললাম x গুলো এদিকে নিয়ে আসবো, 12x মাইনাস 8x সমান সমান 40, আর এটা মাইনাস এদিকে গেলে কত প্লাস 60। বললাম এইখান থেকে করলে কত 4x, আর এদিকে কত তুমি 100, তাহলে x কাটাকাটি করলে কত 25, x এর মান কত 25। অঙ্কে কি বলে আছে দেখি, ওই ব্যক্তির গতিবেগ কত, গতিবেগ কত 25 ধরেছিলাম, x গতিবেগ কত ধরেছিলাম, x ধরেছিলাম, x মানে 25, ডি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার আছে, হয়ে যাবে। চলো পরেরটা দেখি 59 কি দেওয়া আছে। 59 দেওয়া আছে দুটি স্থানের দূরত্ব 200 কিলো, বলে দুটি স্থানের দূরত্ব দেওয়া আছে কত কিলোমিটার, বললাম যে 200 কিলোমিটার, 200 কিলোমিটার দেওয়া আছে। এক স্থান থেকে অন্য স্থানে যেতে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা সময় বেশি লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি হলে বাসের গতিবেগ কত। আচ্ছা একটার থেকে আরেকটা কয় ঘন্টা সময় বেশি লাগে, যখনই বলবে যে সময় বেশি লাগবে, তাহলে আমি বলবো সময় যখন বেশি লাগে আমি বলবো সময় মাইনাস একটা যেটা বেশি সময় লাগে ওইটা মাইনাস কম সময়টা বিয়োগ দিলে বলবো কত, বলবো সময় আসবে। সময় কয় ঘন্টা বেশি লাগে, 3 ঘন্টা। সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত দেওয়া আছে 200। বললাম যে গতিবেগ কত, বলছে একটি স্থানে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে এত ঘন্টা সময় বেশি হলে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি হলে বাসের গতিবেগ কত। বললাম বাসের গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা। ট্রেনের গতিবেগ কি বলা আছে 15 কিলোমিটার বেশি, ট্রেনের গতিবেগ বলবে x প্লাস 15। তাহলে দূরত্ব তো একই আছে, এটা বাস, এটা তো কত দেওয়া আছে 200 কিলোমিটার, বলে আছে কত, বলছে মান ট্রেনের গতিবেগ দেওয়া আছে, ট্রেনের এটা বানানটা ট্রেনের, ট্রেনের গতিবেগ কত আছে x প্লাস 15, এই দুইটা মিলে কত হবে 3 আসবে। আমি বললাম এটা সব থেকে বেশি ভালো অপশন ধরে করো, অ্যান্সারটা কি ধরে করো, বললাম অপশন ধরে করো। দেখি যে অপশন ধরে যদি করি, বললাম যে এইদিকে সমান সমান 3 আছে, 3 দিয়ে এই দুইটা যোগ বিয়োগ করে 3 আসে, বললাম অ্যান্সার ঠিক আছে, বললাম 200 বাই এক্স এর জায়গা ধরে নিলাম আমি বি নাম্বার অপশনটা ধরে নিলাম, কয় নাম্বার অপশনটা ধরে নিলাম বি নাম্বার। তাহলে এই অঙ্কগুলো নালে মিডিল টার্ম আসবে, মিডিল টার্ম ছাত্রের পক্ষে খুবই তোমার কঠিন হয়ে যায়, তার জন্য বললাম এক্স এর জায়গায় কত দিলাম 25 বলে দিলাম, মাইনাস বললাম 200 বললাম 25 প্লাস 15 সমান সমান 3 আসা দরকার। বললাম যে এটা করলে তোমার 25 দিয়ে কাটাকাটি করলে কত আসবে, বললাম যে 4 25 200, 8 4 25 100, 8 25 200, আর এখান থেকে তাহলে বলবো 8 মাইনাস এখান থেকে করলে কত 40 আসে, বললাম 40 দিয়ে কাটাকাটি করলে 0 4 5, তাহলে দেখো 8 মাইনাস 5 সমান সমান কত আসলো 3 কিলোমিটার, কত কিলোমিটার, তাহলে 3 কিলোমিটার।
তাহলে 3 কিলোমিটার, এদিকে তো 3 আর এদিকে 3 মিলে গেল। তাহলে কোন অপশনটা ধরে বলতে মিলছে? দেখো মিলছে কি মিলে না? এদিকে 3 মিলছে, কোন অপশনটা? বলবো তোমার বি নাম্বার অপশনটা ধরে মিলছে, তাহলে বলবো বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার। এবার কারো কারো মনে সন্দেহ হতে পারে যে আমি কি করে তো বুঝবো যে এইটা আনসার তোমার হবে কি তোমার হবে না। তা আমি বলবো সব থেকে ধ্যান রাখো না, তুমি 22 ধরে করো, তুমি 26 ধরে করো, কোনো অসুবিধা নেই। বললাম 20 200 বাই এক্স এর জায়গায় তুমি সাপোজ কোনটা ধরে করবা? বললাম তুমি 28 ধরে করতে চাচ্ছ, কই বাদ নেই, 28 ধরো, মাইনাস 200 বাই 28 প্লাস 15। বললাম এদিকে 3, বললাম এখানে 8 28, এখানে 200 দিকে, আর এদিকে করলো 8 পাশে 13 3, হাতে থেকে 1 3 রেখে 4 43। এটা দেখো কাটাকাটি করে মিলবেই না। যদি কাটাকাটি করে আমার এদিকে যোগ বিয়োগ করে 3 না আসে, তাহলে বলবো এটা হবে না, তাহলে বলবো এটাকে বাদ দিয়ে দাও। তাহলে বললাম ওইটা যখন এটা কাটাকাটি করে যখন না আসে, তাহলে আমি বলবো বি নাম্বার অপশনটা ভুল অ্যান্সার। তাহলে অন্য অপশন এমন একটা অপশন যে যেটাকে কাটাকাটি করা যায় তাহলে বেশি সুবিধা হবে। যাই হোক, আমি পরের অঙ্কটাতে আসি, 60 নাম্বার অঙ্ক। 60 নাম্বার বলা আছে একটি ট্রেন একটি নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার পথ অতিক্রম করে। যদি গতিবেগ গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হয়, তাহলে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। এই যে সময় বেশির কথা বলা আছে না, সময় বেশির কথা বলা আছে, তুমি বলো যে সময় মাইনাস সময় সমান সমান সময়। সময় মানে কি? দূরত্ব বাই গতিবেগ। দেখো বলছে ট্রেনের গতিবেগ কত, আমি ধরে নিলাম ট্রেনের গতিবেগ কত, বললাম 1 কিলোমিটার পার ঘন্টা, তাহলে বললাম এক্স আসবে নিচে, মাইনাস দূরত্ব 200 বাই সময়, সময় মানে দূরত্ব বাই গতিবেগ। আরেকবার লিখে দিই, সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত? 200 কিলোমিটার, গতিবেগ কত? এক্স। দূরত্ব কত বললাম যে 200, গতিবেগ কত কি বলা আছে দেখ। একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার অতিক্রম করে যদি গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কম হয়। আচ্ছা, যেটা কম গতিবেগ সেটা সামনে লিখতে লাগে, তাহলে বললাম যেটা গতিবেগ কম 10 কিলোমিটার কম হয়, তা আমরা বললাম এক্স মাইনাস 10। পরেরটা কি বলা আছে? কম হয়, আর আগে গতিবেগ কত ছিল? এক্স ছিল। বলছে কম হয় সমগ্র পথ অতিক্রম করতে তার 40 মিনিট সময় বেশি লেগে। বললাম এই সময় থেকে এই সময় কত মিনিট? বললাম 40 মিনিট। আমি বললাম এটা মিনিট দেওয়া আছে না, বললাম মিনিটের কোনো খাওয়া নাই, মিনিটটাকে কাটা দিয়ে ঘন্টা বানাও, বলে 60 আসবে। আমি বললাম 20 দুগুণা 40, 3 গুণিং 60, বললাম 2 বাই 3। এদিকে কত আসলো? বললাম যে 200 বাই এক্স মাইনাস 10 মাইনাস 200 বাই এক্স। আমি বললাম এমন একটা অপশন ধরো যেখানে ডিরেক্ট ভাবে 2/3 আসছে। আমি দেখলাম যে কোনো না কোনোভাবে আমি ধরলাম যে সাপোজ এমন একটা ধরা দরকার যাতে মিলে যায়। বললাম এ নাম্বারটাই ধরলাম, বললাম 200 বাই এক্স এর জায়গায় কত দিলাম? 50। বললাম যে 50 থেকে 10 বাদ দিলে কত হবে? বললাম 40 মাইনাস 200 বাই 50 ধরলাম। আমার আসা দরকার কত? বললাম আসা দরকার আমার 2/3 আসা দরকার। বললাম এই শূন্য কাটা, 4 পাশে 20 5, আর এখান থেকে কাটাকাটি করলে কত হবে? 4। বললাম 5 মাইনাস 4, বলছে 1 ঘন্টা আসছে। আমার আনা দরকার কত? 2/3। বললাম এই নাম্বার অপশনটা বাদ গেল। আমি বললাম যে তাহলে এটা তো 1 ঘন্টা সময় আসছে, আমার আসা দরকার 2/3। তাহলে বললাম যে এবার 45 ধরে করি। বললাম 245 না 60, এটা ধরে করি। বি নাম্বারটা ধরে একবার করে নিই, একবার বি নাম্বারটা ধরে করে নিই। বললাম বি নাম্বার 60 আছে। বললাম 60 থেকে 10 বাদ দাও। বললাম যে 50 মাইনাস 200 বাই কত ধরেছিলাম? 60 ধরেছিলাম। বললাম এইখান থেকে কাটাকাটি করলে কত আসবে? বললাম 4। বললাম এটার সঙ্গে এটা কাটা যাবে, 3 দুগুণা কত? বলে 3 দুগুণা 6 আর 10 দুগুণা 20। তাহলে বললাম এদিকে আমার আসা দরকার কত? 2/3। তাহলে বললাম 3 আসবে লসাগু, 3 4 12 মাইনাস উপরে কত ছিল? 10। তাহলে বলবো যে এদিকে 2/3 আসছে। বললাম উপরে দেখো 2 কত আসছে? 12 থেকে 10 বাদ দিলে 2, নিচে 3, আর এদিকে কত আসে? 2/3। তাহলে বললাম কত নাম্বার অ্যান্সারটা আমার রাইট হয়ে যাবে? আমি বললাম
যে দেখো কোন অপশানটা ধরে মিলছে, বললাম যে এইটাও অ্যান্সার মিলেনি। আমি দেখো এক্স এর জায়গায় আরেকবার বলে দেই, তাহলে অনেকের সুবিধা হয়ে যাবে। বললাম যে 200 বাই এক্স মাইনাস 10 মাইনাস 200 বাই এক্স আছে। আমি বললাম আমি এটা ধরেছিলাম কত, এক্স এর জায়গা ধরেছিলাম 60, এইটা ধরে করেছিলাম 60, এটাও হবে না। দেখো আরেকবার তো বলে দিই যে এটা তখন দেখো আমি তোমার এখানে ধরেছিলাম কত, বললাম 60, 60 থেকে 50 বাদ গেলে কত হয়, সরি 60 থেকে 10 বাদ গেলে কত হয় 50, আর এখানে এক্স এর মান কত ধরেছিলাম 60 ধরেছিলাম। যেহেতু এক্স এর জায়গায় 60 ধরে মিলে গেছে, তাহলে আমার অ্যান্সারটা হবে 60। আরেকবার বলে দিই, তাহলে আমি তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। বললাম 200 বাই 60 আমার অ্যান্সার ধরে করছিলাম, বি নাম্বার অপশনটা ধরে করছিলাম। তো এবার দেখে নাও 60 মাইনাস 10 মাইনাস 200 বাই কত 60, এদিকে আমার আসা কত কত দরকার, বলো 2/3 আসা দরকার। 2/3 যদি আসা দরকার হয়, তাহলে এইখান থেকে বিয়োগটা করো একবার। বিয়োগ করলে 200 বাই 60 থেকে 10 বাদ গেলে 50 মাইনাস এদিকে 200 বাই 60। এখান থেকে দেখো কাটাকাটি করলে আগে একটু সুবিধা হয়ে যেত, 2/3, তাহলে এইখান থেকে কাটাকাটি করলে কত হবে 4, আর এইখান থেকে কাটাকাটি করলাম যে 0 0 কাটা, 3 দুগুণা 6 আর 10 দুগুণা 20, তার মানে আমার একটা লাইন আসলো 4 মাইনাস 10/3 সমান সমান এদিকে 2/3 আসা দরকার। বললাম এখানে লসাগু করে নেই, বললাম 3 4 12 মাইনাস 10, এদিকে আসলো 2/3, 12 থেকে 10 বাদ দিলে কত হয় 2/3, তাহলে এদিকে হতো 2/3 সমান আসলো। তাহলে আমার কোন অপশনটা ধরে মিলছে, বললাম যে বি নাম্বার অপশনটা ধরে মিলছে, তাহলে বি নাম্বার অপশনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই 60 পর্যন্ত তোমায় রেখেছিলাম, তাহলে বললাম আজকে এই পর্যন্ত হচ্ছে থাকলো। পরের ভিডিওটাতে বাকি যে কয়টা অঙ্ক আছে আমি সব কটা অঙ্ক করিয়ে দেবো। যদি অবশ্যই অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে তোমার লাইক দিবেন, যে লাইক দেওয়ার ফলে আমাদের যেটা হচ্ছে মোটিভেশন হচ্ছে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যদি বাকি অন্য অঙ্ক ছাড়াও বাকি সাবজেক্টগুলো দেখার দরকার হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।